কি অবস্থা? প্র্যাকটিস কেমন চলতেছে? কি কি প্র্যাকটিস করতেছিলি? আজকে অবশ্য ওই যে ইলুক এন্ড ওয়ারাম এগুলো আসলে ওই ডাটাবেসে এইগুলো নিয়ে একটু করতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম। আচ্ছা আচ্ছা। এটা হিউজ একটা জায়গা। ইলোকেন্ট ইলোকেন্ট যদি ইলোকেন্ট কনসেপ্ট যদি ভালো মতো বোঝাস তাহলে তোর কাজগুলো হুম, অনেক ইফিসিয়েন্টলি হবে, তোকে নর্মাল করে লিখতেই হবে না, জাস্ট রিলেশন ডিফাইন করেই মানে অনেক কিছু করতে পারবি। এই তো মানে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে হুম, হুম। ডকুমেন্টেশনটা অবশ্যই করবি। তারপর ডকুমেন্টেশনের কোনো টপিক যদি না বুঝাস, সো ওই পরে স্পেসিফিক টপিকটা ধরে গুগলে সার্চ করবি, আই মিন ইউটিউবে। সো ওইখান থেকে আরো ভালো পাইতে পারো। যে হয়তো এমন হইতে পারে Benefits ক্লাস থেকে। ওনারা আরেক রকম ভাবে বুঝায়, আমি একরকম ভাবে বুঝাই, বিভিন্ন ধরনের এক্সাম্পল দিবে, এক্সাম্পল থেকে হুম, করতে পারবি। সেটাই। এই তো। সো স্ক্রিন দেখতেছস? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো ওয়েল, সো আজকের ক্লাসে আমরা লারাভেলের অথেন্টিকেশন দেখবো। অ্যাকচুয়ালি অথেন্টিকেশন আমরা কিভাবে একটা অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন করতে পারি। সো ওয়েল, অথেন্টিকেশন করা অথেন্টিকেশন প্যাকেজ ইনস্টল করার আগে তার আগে আমরা অথেন্টিকেশন কিভাবে কাজ করে, আমরা অথেন্টিকেশন দিয়ে কি কি করতে পারি, এগুলো নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলি। সো ওয়েল, লারাভেলের অথেন্টিকেশন বেসিক্যালি আমাদের সেশন এবং কুকি বেস নিয়ে কাজ করে। যে আমাদের ইউজারের ডাটাগুলো যদি আমরা যেগুলো ফর্মের মাধ্যমে দিই, ওইগুলা জাস্ট ক্রেডেনশিয়াল যদি ঠিক থাকে তাহলে আমাদের ফর্মে ব্রাউজারের সেশনে রাখা দেয়। তারপর সেশনের আন্ডারে একটা কুকি থাকে, তারপর ওই কুকিতে ওই ইউজারের ওই ডাটাগুলো রেখে দেয়। তারপর পরবর্তীতে যদি কোনো রিকোয়েস্ট আসে, ওই রিকোয়েস্টের সাথে ওই কুকি ডাটার সাথে ম্যাচ করে যে ওই ডাটাটা ঠিক আছে কিনা, অথেন্টিকেট কিনা, তাহলে পরবর্তী রিকোয়েস্টে সে যাইতে দেয়, আদারওয়াইজ তাকে রিডাইরেক্ট করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। বেসিক্যালি এরকম আর কি। সো ওয়েল, সো লারাভেলের অথেন্টিকেশনগুলো আমাদের ফ্যাসিলিটিসে গার্ড এবং প্রোভাইডারের মাধ্যমে, আমরা গার্ড এবং প্রোভাইডার্সের মাধ্যমে আমাদের অথেন্টিকেশন মডেলগুলোকে মানে চেঞ্জ করতে পারি, মানে ইউটিলাইজ করতে পারি আর কি। সো আমরা গার্ড ডিফাইন করে আমাদের মানে রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি আর কি। যেমন বাই ডিফল্ট গার্ড দেওয়া আছে ওয়েব গার্ড, এরকম আর কি। আমরা আমাদের নিজেদের মানে মাল্টিপল অথেন্টিকেশনের জন্য আমরা তো মাল্টিপল গার্ড হইতে হবে। সো আমরা ইচ্ছা করলে মাল্টিপল গার্ডও করতে পারি। তারপর গার্ডের আন্ডারে আমাদের প্রোভাইডার থাকে, সেগুলো অ্যাকচুয়ালি দেখাবো। সো বেসিক্যালি লারাভেলের অথেন্টিকেশন আমাদের সেশন এবং কুকি বেস হিসেবে কাজ করে, এটা হচ্ছে কথা। সো ওয়েল, আর এখানে থিওরিটিক্যাল অনেকগুলো কথা আছে যে আমাদের অথেন্টিকেশনের জন্য প্যাকেজ আছে অনেকগুলা। যেমন লারাভেল ব্রিজ আছে, ইউআই আছে, ফর্টিফাই, জেট স্টেম, এগুলো হচ্ছে আমাদের ওয়েব বেস প্যাকেজ, বাই ডিফল্ট প্যাকেজ। আমরা যদি প্যাকেজ ইউজ না করি নিজেরও কাস্টমভাবে অথেন্টিকেশন করতে পারবো, কিন্তু নিজেদের যেহেতু প্যাকেজ দেওয়া হয়ে আছে লারাভেল বিল্ট ইন, এগুলো কোনো থার্ড পার্টি না। তো আমরা কেন নিজেরা কাস্টমভাবে করে টাইম ওয়েস্ট করবো? ওইখানে আরও ফ্যাসিলিটিস অনেকগুলো দেওয়া আছে। যেমন ফ্যাসিলিটিস বলতে আমাদের লারাভেল ব্রিজের আগে আমরা ইউজ করতাম লারাভেল ইউআই। লারাভেল ইউআই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, মানে ওর স্ক্যাফোল্ডিং হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ দেয়া, আর ব্রিজের স্ক্যাফোল্ডিং হচ্ছে আমাদের টেলভিন সিএসএস দেয়া। লারাভেল সিক্সের সময় আমাদের মানে একটা হিস্টোরি বলি, লারাভেল সিক্সে আমাদের এই যে ইউআই প্যাকেজটা লারাভেল সিক্সের সাথেই ছিল। যে আমরা লারাভেল সিক্স ইনস্টল করলে আমাদের ইউআইটা মানে অটোমেটিক মানে বাই ডিফল্টে থাকতো লারাভেল সিক্সে। লারাভেল সিক্সের পর ইউআই প্যাকেজটাকে আলাদা করে ফেলছে, যে অথেন্টিকেশনের জন্য আলাদা প্যাকেজ থাকবে। আমরা যেরকম কম্পোজার রিকোয়ার প্যাকেজ ইনস্টল করি, ইউআইকে ওইভাবে মানে ইউটিলাইজ করতে হয়। সো লারাভেল এইট যে সময় আসছে, ওই সময় টেলভিন সিএসএস একটা নতুন প্যাকেজ মানে বের করছে, ওটা হচ্ছে জেট স্ট্রিম। কারণ জেট স্ট্রিমের আর অনেক সুবিধা হবে বেশি। যেমন জেট স্ট্রিমে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারি, তারপর আমাদের টিম সাপোর্ট করতে পারি, তারপর ব্রাউজারের সেশন ম্যানেজ করতে পারি, তারপর মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো আর অনেক অ্যাডভান্স ফিচারগুলো করতে পারি। সো ওয়েল, কিন্তু জেট স্ট্রিম হচ্ছে আমাদের ইনার্শিয়া জেস আর দিয়া লারাভেল লাইব্রেরি দিয়া। সো এই ক্ষেত্রে একটু কনফ্লিক্ট হতে পারে যে বিগিনাররা তো ইনার্শিয়া জেস আবার লাইব্রেরির সাথে ইউজ টু না। সো এই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি না, এ 2-1 সপ্তাহ পরে লারাভেল ব্রিজ মানে 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 লঞ্চ করছে আর কি। সো লারাভেল ব্রিজ আর লারাভেল ইউআই দুটোই মানে সিমিলারিটি আছে। লারাভেল ব্রিজ হচ্ছে আমাদের টেলভিন সিএসএস এর ইউআই, আর ইউআই হচ্ছে আমাদের জাস্ট বুটস্ট্র্যাপ, এতটুকু হচ্ছে ডিফারেন্স। আর যেটা একটু আপডেটেড ওটার একটু ফেন্সি ফ্যাসিলিটিস থাকে, এটা তো ডেফিনেটলি নর্মাল সেন্সে বোঝা যায়। হুম, বুঝতেছিস? এই হচ্ছে অথেন্টিকেশনের হিস্টোরি। তারপর অথেন্টিকেশনের আরও বিভিন্ন প্যাকেজ আছে, যেমন যেমন ফর্টিফাই। যেমন ফর্টিফাই এর হচ্ছে আমাদের মানে ফর্টিফাই আমাদের ফ্রন্ট এন্ড কেয়ার করে না। যেমন ফ্রন্ট এন্ড কেয়ার করে না এটা বলতে বোঝায় আমাদের যেমন ব্রিজ, আমরা যদি ব্রিজ ইনস্টল করি আমাদের ফ্রন্ট এন্ডে ওর মার্কার আপগুলো স্কেপ ফোল্ডিংগুলো লারাভেল না টেলভিন সিএসএস দিয়ে করা। আর যদি ইউআই ইনস্টল করি ওইখানে আমরা বুটস্ট্র্যাপ, ওইখানে আমাদের
ইউআই যদি ইনস্টল করি, এখানে আমাদের ইউআই এর মার্কআপগুলো আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে করা। আমরা চাইলে রিয়েক্ট অথবা ভিউ দিয়ে করতে পারি, কিন্তু বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ দিয়েই থাকে। আর ব্রিজে থাকে টেলুইন সিএসএস। সো এই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় কেউ বুটস্ট্র্যাপ পারে, আবার কেউ টেলুইন সিএসএস পারে না। সো এই ক্ষেত্রে একটা কনফ্লিক্টটা হয় না যে আমরা এখন ব্রিজ ইউজ করবো নাকি ইউআই ইউজ করবো। আর ফর্টিফাই কী করে, আর ফর্টিফাই আমাদের ফ্রন্ট এন্ডের কথা মানে চিন্তাই করে না। সে ফ্রন্ট এন্ড যে কোনো কিছু হইতে পারে, সে এবার হোক বার্মা হোক অথবা আমাদের ম্যাটেরিয়াল ইউআই হোক, মানে যেগুলো সিএসএস ফ্রেমওয়ার্ক আর কি, অথবা তার ইয়ে হোক টেলুইন সিএসএস হোক আর বুটস্ট্র্যাপ হোক, ইট ডাজন্ট কেয়ার। সো ফর্টিফাই ওইটা কেয়ার করে না। ফর্টিফাই জাস্ট ব্যাক এন্ড ইমপ্লিমেন্টেশন করে দেয়, যে ব্যাক এন্ড ইমপ্লিমেন্টেশন আছে, এবার ফ্রন্ট এন্ড যা কিছু হোক আই ডোন্ট কেয়ার, তুমি জাস্ট আমাকে রিকোয়েস্ট দেবে, আমি তোমাকে রেসপন্স দেবো, এতটুকুই। এই তো এগুলো হচ্ছে আমাদের ব্রাউজার বেস অথেন্টিকেশন দেওয়া। সো আমাদের এপিআই, আমরা যে সময় এপিআই ডেভেলপ করব, ওই সময় তো আমাদের ব্রাউজারের কোনো প্রয়োজন নাই, যে ওই সময় আমাদের ব্রাউজারে কোনো সেশন থাকবে না। আর আমরা ওই সময় আমরা কীভাবে আমাদের অথেন্টিকেশনগুলো ম্যানেজ করবো। সো এপিআই জন্য বেসিক্যালি আমাদের টোকেন বেস অথেন্টিকেশন হয়। যেমন আমাদের এপিআই এর জন্য প্যাকেজগুলো হচ্ছে আবার স্যাংটাম আছে, আবার পাসপোর্ট আছে, আবার জেডাব্লিউ2 অথেন্টিকেশন আছে, এরকম কয়েকটা প্যাকেজ আছে। সো এখন কি আমরা কি সবগুলোকে শিখবো নাকি, আর শিখলেও কোনটা কোন প্রজেক্টে ইউজ করবো, এটা হচ্ছে একটা কোশ্চেন মানে বিগিনারদের মনে। সো আমরা যে সময় সিঙ্গেল ফেজে অ্যাপ্লিকেশন করব, ওই সময় আমাদের লারাভেল এপিআই জন্য স্যাংটাম ইউজ করলে ভালো হয়। আর যদি আমরা ও টাইপ কিছু করতেছি আমাদের অ্যাপ্লিকেশনে, ওই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা পাসপোর্টই ইউজ করব। এটা হচ্ছে কথা। মানে বুঝে নিয়ে লাগছে এটা ও অথ ও হচ্ছে বেসিক্যালি সোশ্যাল লগ ইনের মতো আর কি, ওরকম কিছু একটা, যে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন যদি ওরকম হয় তাহলে আমরা পাসপোর্টে ইউজ করবো। আর বেসিক্যালি যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হয়, এই ক্ষেত্রে আমরা স্যাংটাম ইউজ করবো। আর আরেকটা আছে জেডাব্লিউ2 অথেন্টিকেশন, ওইটা আমাদের টোকেন বেস অথেন্টিকেশন। মানে বেসিক্যালি আমাদের এপিআই এর জন্য এপিআই জন্য যে অথেন্টিকেশন মানে মানে প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো বেসিক্যালি টোকেন বেস কাজ করে। কারণ আমাদের নর্মালি যেগুলো আছে ব্রিজ, ইউআই, ফর্টিফাই, জেটি স্ট্রিম, ওগুলোতে আমাদের ব্রাউজারের সেশন বেস কাজ করে, কিন্তু আমাদের এপিআইতে কোনো সেশন থাকবে না, এপিআইতে স্টেটলেস। তো এক্ষেত্রে টোকেন নিয়ে কাজ করতে হয়। এই তো এখানে এগুলো ডেসক্রাইব করা আছে আর অনেক ভালোভাবে। আমি জাস্ট জিসটা বললাম যে তুই ডকুমেন্টেশন ডেফিনেটলি পড়বি, তাহলে আরও ভালো বুঝতে পারবি। যে আমাদের পাসপোর্ট ও অথের জন্য মানে ও তো প্রোভাইডার করে, সো আমাদের সিস্টেমে যদি ও টাইপ কিছু হয় তাহলে আমরা পাসপোর্টে ইউজ করবো। আর স্যাংটাম হচ্ছে এই তো আর কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মতো। এই তো তারপর আর কি আছে, আচ্ছা তারপর আমরা দেখবো আমরা কীভাবে আমরা মানে মিডল লেয়ার, তারপর গার্ড এগুলো ডিফাইন করবো, ওইগুলো আগে দেখবো আর কি। তো আস্তে আস্তে এই তো ডকুমেন্টেশন অবশ্যই পড়বে, যে ডকুমেন্টেশনে কী বলেছে। আমি তো শর্টকাটে মানে 5 মিনিটে সবগুলো বলে ফেলছি, আর ডকুমেন্টেশন এখানে ডিটেলসে বলা আছে। এই তো সো আজকে যেহেতু আমাদের লারাভেল অথেন্টিকেশন, আমরা একটা লারাভেল নিউ একটা প্রজেক্ট ইনস্টল করি, সেটা আগে করা উচিত ছিল। যে লারাভেল নিউ অথেন্টিকেশন নামে একটা প্রজেক্ট ইনস্টল হয়েছে। আমরা অথেন্টিকেশনটা আলাদা একটা ফোল্ডারে থাকবে, আলাদা একটা প্রজেক্টে। সো ওয়েল তো এখান থেকে অনেক নয়েজ আসতেছে। নয়েজ? এটা তো ফ্যানের মানে শোষো না? হ্যাঁ, একটা শোষো টাইপের, যেটা কথার মাঝখানে কানেক্ট লাগে। ও শিট, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যে অথেন্টিকেশনের জন্য প্যাকেজ ইউজ করতেছে, প্যাকেজ ইউজ না আমরা নিজেরাও করতে পারবো। আমরা নিজেরাই কীভাবে করবো, এখানে ডকুমেন্টেশন বলা আছে যে ম্যানুয়ালি অথেন্টিকেট ইউজার। সো ম্যানুয়ালি কী জন্য করবে, শুধু শুধু আমাদের প্যাকেজ থাকতে। ইনস্টল হয়েছে? হ্যাঁ ইনস্টল হয়েছে। সিডি অথ সো ওয়েল একটা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেসে নিয়ে কি MySQL auth ডেফিনেটলি এর আগে দেয় কোর্স। এক সেকেন্ড, আমার এখানে লোকাল হোস্ট কোর্স রিলেশনশিপ কোর্স অথ
ডাটাবেস ক্রিয়েট করে COURS কোর্স অথ। আর তুই পারলে উইন্ডোজ ছেড়ে লিনাক্স দিয়ে দে, কারণ ডেভেলপারদের জন্য লিনাক্স তো অবভিয়াসলি আমরা লিনাক্স ইনস্টল করার জন্য বলতেছ? হ্যাঁ লিনাক্স অপারেটিং সিস্টেম দে। তারপর আমরা যখন লারাভেল ক্যাশ ইউজ করব, তারপর আমাদের আর্টিফিশিয়াল কনসোল মানে ক্রোন জব অ্যাকচুয়ালি ওই সময় আমাদের ব্যাকগ্রাউন্ড মানে ওই সময় আমাদের লিনাক্স কাজে লাগবে, অটোমেটিক কাজগুলো আমাদের করার জন্য আমাদের ক্রোন জব কাজে লাগবে আর কি। দেখ সমস্যা নেই। সো ওয়েল, তো আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন অথেন্টিকেশনের কনফিগারেশনগুলো আমাদের কোথায় থাকে? এগুলো থাকে কনফিগ, হোয়াট ইজ দ্য কনফিগ auth.php, এই ফাইলে আমাদের অথেন্টিকেশন রিলেটেড মানে জিনিসপত্র থাকে। যেমন এই বাই ডিফল্ট আমাদের গার্ড হচ্ছে ওয়েব, আমরা আমাদের নিজেদের মতো করে গার্ড ডিফাইন করতে পারবো, এগুলো আছে আর কি। এই যে মানে অথেন্টিকেশন ডিফল্ট যেখানে বলে দেওয়া আছে যে আমাদের ডিফল্ট গার্ডস হচ্ছে ওয়েব। তারপরে এই ওয়েব গার্ডসের মানে ড্রাইভার হচ্ছে সেশন, মানে আমরা সেশন বেস কাজ করতেছি এখন, মানে আমাদের ইয়েগুলো সেশন থাকবে। আমরা যদি JWT করি অথবা অন্যান্য তাহলে এখানে টোকেন বেস হবে বেসিক্যালি। এই যে দেখি API ড্রাইভার হচ্ছে টোকেন, আমাদের API গুলো টোকেন বেস, আর আমাদের ওয়েব মানে ওয়েব বেস এগুলো হচ্ছে আমাদের মানে সেশন বেস। তারপর হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের মানে ওয়েব গার্ডসের প্রোভাইডার হচ্ছে আমাদের ইউজার্স প্রোভাইডার হচ্ছে এটা। এই যে এখানে আমাদের সমস্ত প্রোভাইডার্সগুলো আছে যে অ্যাকচুয়ালি কোন মডেলের অনুসারে হবে। তো আমাদের প্রোভাইডার্সের নাম হচ্ছে ইউজার। সো এখানে ইউজারের ড্রাইভারকে ইলুকেন্ট, আমরা ইলুকেন্টই ইউজ করতেছি, আমরা চাইলে ডাটাবেসে ইউজ করতে পারবো। সো আমাদের মডেলের নাম হচ্ছে ইউজার। সো আমরা যে সময় মাল্টিপল অথেন্টিকেশন দেখবো, আমরা দেখবো কীভাবে কাস্টম গার্ড ক্রিয়েট করতে হয়, কীভাবে কাস্টম প্রোভাইডার্স ক্রিয়েট করতে হয়, এই তো। সো আমাদের পাসওয়ার্ড রিসেটের জন্য আমাদের প্রোভাইডার হচ্ছে ইউজার্স, এরকম আর কি। এগুলো হচ্ছে ডিফল্ট মানে সেটিংস আর কি। সো ওয়েল, আমরা এখন লারাভেল এটা ইনস্টল করি, ব্রিজ। সার্চ করলে হবে না, আমাদের প্যাকেজ লারাভেলের ডকুমেন্টেশন এই যে প্যাকেজে যাই, প্যাকেজে যে ব্রিজ প্রথমে বলে দেওয়া আছে ব্রিজ। সো ওয়েল, ব্রিজের জন্য আমাদের কম্পোজার রিকোয়ার লারাভেল ব্রিজ ডেভ। ক্লিয়ার ব্রিজ, তারপরে হচ্ছে পেজ পার্টিশন ব্রিজ ইনস্টল। ব্রিজ ইনস্টল করছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমাদের npm ইনস্টল অথবা npm run dev, এই দুটো দিতে হবে। ক্লিয়ার, আমরা npm না দিয়ে yarn ইউজ করবো কারণ yarn ফাস্ট অনেক। npm ইনস্টল yarn npm থেকে yarn অনেক ফাস্ট। এই যে আমরা চাইলে ভিউ ইনস্টল করতে পারি, ভিউ রিয়াক্ট, আমরা যেটা চাই আর কি। বেসিক্যালি আমাদের এখানে npm ইনস্টল আর npm run dev দেওয়ার কারণে কয়েকটা ফাইল জেনারেট হবে, অথেন্টিকেশনের অনেকগুলো ফাইল, মানে CSS আর সরি মানে ইটালিয়ান CSS আর জাভাস্ক্রিপ্টগুলো অ্যাড হবে। সো এর জন্য কয়েকটা মানে ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট হবে, ওইগুলোর জন্য আমাদের npm run dev আর npm ইনস্টল দিয়ে দিতে হচ্ছে। তো দেখি এখানে আমাদের রিসোর্স ভিউসে অথ নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, মানে ফোল্ডার কয়েকটা মানে ফাইল আছে অথেন্টিকেশন ফাইল। এই অথেন্টিকেশন ফাইলে এক্স লেআউট এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট, যেগুলো আমরা গত ক্লাসে দেখছি। এখন যদি কম্পোনেন্টের সাথে যদি আমরা পরিচিত না হতাম তাহলে এগুলো দেখে ভয় পাওয়ার মতো। এই যে এখানে নেম স্লট এরকম আর কি। সো আমরা যেহেতু অ্যাডমিনালটি ইউজ করব আমরা আমাদের প্রজেক্টে, এগুলো আমরা আমাদের নিজেদের মতো করে দেবো। আমাদের জাস্ট ইউআরএলটা দরকার হবে, যে অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে একটা রিকোয়েস্ট পাঠাবো, ওই ইউআরএলটা আমাদের দরকার হবে। আমরা ফ্রন্ট এন্ড এগুলো আমাদের নিজেদের মতো করে মডিফাই করতে পারবো। এর আগে আজকে জাস্ট আমরা যেহেতু অথেন্টিকেশনের ব্রিজ দেখতেছি, ওদের বাই ডিফল্ট যেটা আছে ওটা দিয়ে করি, মানে টেলউইন্ড সিএসএস দিয়ে। সো run dev run dev পেজ পার্টিশন সার্ভ করে PHP আর পার্টিশন সার্ভ এই তোমার লগইন রেজিস্টার চলে আসছে। এই যেটা হচ্ছে আমাদের টেলউইন্ড সিএসএস এর ভিউ। চলো এটার কারণে
সো ভার্সন অল ইউজার রান npm ইনস্টল। আচ্ছা দেখো, সো এখন যদি আমরা পিএসপি আর্টিসান রাউট লিস্ট দেখি, পিএসপি আর্টিসান রাউট লিস্ট, সো দেখ আমাদের অনেকগুলো রাউট আছে। বাই ডিফল্ট আমাদের অ্যাপ্লিকেশনে দুইটা রাউট থেকে একটা ওয়েবার এপিআই এর জন্য জাস্ট আমাদের এখানে অথেন্টিকেশনের অনেকগুলো রাউটে দেওয়া আছে, লগইন, রেজিস্টার, রিসেট পাসওয়ার্ড, এই তো অনেকগুলো। সো ওয়েল আমরা এখন পিএসপি আর্টিসান মাইগ্রেট করব। পিএসপি আর্টিসান এমএসজি মাইগ্রেট। সো আমাদের মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে হিয়ার, এই তো। সো আমরা একটা নিউ ইউজার ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে আমরা এতে যদি রেজিস্টারে যাই, এখানে রেজিস্টার করতে পারবো। এর আগে একটা চেঞ্জ করি, আমরা যেহেতু আজকে মাল্টিপল অথেন্টিকেশন দেখবো, এখানে ফাইলগুলোকে কিছু মডিফাই করি। ভিউজ অথ লগইন ডট ব্লেড ডট পিএসপি, এখানে একটা দিই, s1 টেক্সট সেন্টার সেন্টি সেন্টার ইউজার লগইন। রেজিস্টার পেজ, এই যে ইউজার লগইন আসছে। আমরা এগুলা এখানে আমি ইউজার লগইন দিচ্ছি কারণ যাতে আমরা পরে যে সময় অ্যাডমিন লগইন করবো, অ্যাডমিন গার্ড দিয়ে যাতে ডিফারেন্সটা বুঝতে পারে যে আমরা কোন পেজে আছি। সো রেজিস্টারে চলে যাই, ইউজার রেজিস্টার, আর ইজিআই এসটিআর ইউজার রেজিস্টার সব দিয়ে দেই, যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেই, ইউজার, আচ্ছা ইউজার দিই, ইউজার রিসেট, এখানে ইউজার দিয়ে লগইনটা থাক, আমরা জাস্ট আইডেন্টিফাই করার জন্য একটা দিছি, ভেরিফাই দিয়ে দিই। এগুলো সব টেলিয়ন সিএসএস এর ক্লাস। এই যে টেলিয়ন সিএসএস পারস, টেলিয়ন সিএসএস পারস, টেলিয়ন, হ্যাঁ ওইটা কি দেখাইছিলে তুই? না টেলিয়ন তো হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপের মতোই। এই যে মানে ব্যাকএন্ড, ও মনে পড়ছে, তুই একদিন ক্লাসের ভিতরেই করছিলি, হ্যাঁ এটা নিয়ে কথা বলছিলি না? এটা আমার খুব একটা এটা পারি না আমি, ওই যে নিয়ে নিচে যখন বুঝতে পারছি, পেজ ইনিশিয়েশন নিয়ে কাজ করার সময় দেখাচ্ছিলি। হ্যাঁ পেজ ইনস্টলেশনের সময় আমাদের, কারণ এখন লারাভেল টেলিয়নকে আমাদের করতেছে, মানে সাপোর্ট করতেছে। যেমন লারাভেল ভিউজেসকে প্রেফার করে আগে করতো, এখন ইউআই ফ্রেমওয়ার্ক হিসেবে টেলিয়নকে প্রেফার করে, বুঝতেছেন? এই তো মানে বুটস্ট্র্যাপ তো পারো? হ্যাঁ বুটস্ট্র্যাপ পারি। আচ্ছা বুটস্ট্র্যাপ পারলে টেলিয়নটা পারবি, জাস্ট এক সপ্তাহ টাইম দিলে হবে। মানে এই তো মানে সিএসএস বুটস্ট্র্যাপের মতোই তো। বুটস্ট্র্যাপে যেরকম আমরা কন্টেনার ক্লাস ইউজ করি, তারপর টেক্সট সেন্টার, টেক্সট হাইট, বিজি প্রাইমারি, বিজি ইনফো, মানে টেলিয়ন সিএসএস একটু অন্যরকম আর কি। মানে এক একটা ফ্রেমওয়ার্ক তো মানে এটাও একটা সিএসএস এর আর কি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ এটা একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, মানে ব্যাকএন্ড ডেভেলপাররা এটা ইউজ করে বেশি আর কি। বুঝতে পারছি। আচ্ছা সো ওয়েল আমাদের সব কিছু ক্রিয়েট শেষ। টেলিয়ন আরও কত সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, যেমন বালমা আছে, ম্যাটেরিয়ালি ইউআই আছে, সবগুলোকে শেখার দরকার আছে। যেটা ফেমাস ওইটা শেখা দরকার। যেমন বুটস্ট্র্যাপ ছিল, তারপর বুটস্ট্র্যাপ একটা শিখে গেলে মানে সবগুলো ইজি, কারণ সেই ঘুরে ফেরাতে হলে সিএসএস এরই জাস্ট এই ক্লাসগুলো মনে রাখলেই হয়। তো আমরা একটা ইউজার রেজিস্টার করি, ইউজার রেজিস্টার করি, নেম দেই ইউজার @mail.com, পাসওয়ার্ড দেই পাসওয়ার্ড PASSWORD, মিস্টেক হয়েছে, PASSWORD পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড PASSWORD, মেবি ভুল হয়েছে না পাসওয়ার্ড, এই যে কনফার্মেশন পাসওয়ার্ড ঠিক নাই, PASSWORD। সোয়েল আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন করছি, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমাদের সিঙ্গেল অথেন্টিকেশন শেষ, আমরা চাইলে এখন লগ আউট করতে পারবো। মানে আমরা এখন লগ আউট করছি, এখন আমরা ফরগেট পাসওয়ার্ড করতে পারবো এই যে ইউজার। সো আমরা যদি একটা আমাদের ইমেল ছিল user@mail.com। সো দেখ আমাদের এখানে একটা ইরর দিছে যে আমাদের মেল কনফিগারেশন করে নেই। সো আমাদের এখন মেলকে কনফিগারেশন করতে হবে। সো মেলের জন্য আমরা লারাভেল আমাদের অনেক কিছুই সাপোর্ট করে, এগুলো ইনবিতে যাই, .inb তে
মানে লারাবেল আমাদের মেল হগ ইউজ করে, মানে মানে বাই ডিফল্ট আমাদেরকে এসএনটিপি সাপোর্ট করে। এসএনটিপি আমরা তাহলে মেল এগুলো জিমেলে করতে পারি। তো আমরা কোনো এখানে আমরা তো টেস্টিং পারপাসে যদি কারো একটা জিমেলে পাঠাই, ওইগুলা কোনো দরকার আছে তার ইমেলগুলো শুধু শুধু মানে বাড়ি হবে। তো আমরা একটা থার্ড পার্টি সার্ভিস ইউজ করবো, ওটার নাম হচ্ছে আমাদের আরে আরে এখনই তো বললাম, এক সেকেন্ড। এই যে মেল ট্র্যাপ, যেখানে আমাদের ব্যাকএন্ডে যত সব টেস্টিং মেল আছে, এখানে আমরা মেল ট্র্যাপে চেক করব যে আমাদের ডেভেলপমেন্টে আমরা চাইলে আমাদের মেল ইনবক্সে করতে পারি। সো শুধু শুধু মেল ইনবক্সে করে কোনো এগুলো স্প্যাম করে লাভ আছে। সো আমাদের মেল ট্র্যাপের জন্য mailtrap.io এই ওয়েবসাইটে যাবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। আচ্ছা, সো এখানে আমাদের ড্যাশবোর্ড এখানে নিয়ে আসবে। সো প্রথমে তোকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যেমন অ্যাড প্রজেক্ট অথবা অ্যাড ইন্ডেক্স। তো বেসিক্যালি আমি আমার এখানে প্রজেক্ট ক্রিয়েট করে আমি একটা ইনবক্স ক্রিয়েট করি, তুই ইনবক্স ক্রিয়েট করবি। সো এখানে দিলে তোর ইনবক্সের নাম দিবে, যে তোর ইনবক্সের নাম কী হবে। আমি দিই কোর্স COURSE, আমি কোর্স নামে একটা ইনবক্স ক্রিয়েট করতে চাচ্ছি, আমাকে দিচ্ছে না, কারণ মেল ট্র্যাপ মানে প্রি ভার্সনও আছে পেড ভার্সনও আছে। পেড ভার্সনে একটা ইনবক্সে ক্রিয়েট করা যায়। আমরা সমস্যা নেই, একটা ইনবক্স ক্রিয়েট করে আপনারা একটা ইনবক্সের সব ধরনের প্রজেক্টে টেস্ট করতে পারবো। সো জাস্ট আমাদের ওই ক্রেডেনশিয়ালসগুলো দিলেই হবে। সো আমার যেহেতু একটা ইনবক্স আছে শাহিন নামে, ওটাতে ঢুকলাম। তোকে একটা দিবে, যেহেতু তুই নিয়েও তোর কোনো নাই, মানে ইনবক্স না, তোকে ক্রিয়েট করতে দেবে। সো এখানে আমি প্রিভিয়াসলি 2 দিন আগে একটা মেল টেস্ট করছিলাম। সো এই তো ইনবক্স ক্রিয়েট করার পর তুই ইনবক্সে ঢুকলে এরকম একটা মানে ইন্টারফেস দেবে আর কি। সো এখন তুই কোথায় ইন্ট্রিবিউশন করবি, এই যে এসএমটিপি হচ্ছে এই যে এখানে দেখতে, এখানে তোর শো মানে তোর মেল ট্র্যাপের ক্রেডেনশিয়ালসগুলো তো আমাদের লারাবেলে দিতে হবে। সো এগুলোর জন্য আমরা এই যে লারাবেল 7+ এখানে ক্লিক করলে হবে। এই যে দেখ আমাদের লারাবেলে এখানে এসএমটিপি মানে মেল হোস্ট মানে এগুলার চাচ্ছে আর কি, এগুলো সব এখানে দেওয়া আছে। জাস্ট এখান থেকে কপি করবি, কপি করে এখানে পেস্ট করবি। আচ্ছা, কী ডিফারেন্স আছে ওইগুলা আগে দেখার জন্য আমরা উপরে পেস্ট করি। সো এই যে আমাদের মেল ট্র্যাপ, তারপর হচ্ছে মেল হোস্ট, তারপর আমাদের মেল হোস্টে এসএমটিপি মেল ট্র্যাপ, তারপর হচ্ছে আমাদের পোর্ট হচ্ছে 2525, তারপর আমাদের ইউজার নেম, তারপর মানে পাসওয়ার্ড, এগুলো হচ্ছে তোর ক্রেডেনশিয়ালস। এগুলো আলাদা মানে আলাদা ইউজার অনুসারে হবে। তারপর হচ্ছে আমাদের মেল এনক্রিপশন, আমাদের বিভিন্ন ধরনের এনক্রিপশন আছে। আমাদের এনক্রিপশন হচ্ছে TLS, যেটা আমাদের মেল ট্র্যাপ প্রোভাইড করে। তারপরে এই যে দেখ, এগুলো হচ্ছে আমাদের কমন। সো এই কমনগুলোকে এখান থেকে কাটে দিই। সো আরেকটা অ্যাড করতে হবে, মেল ফ্রম অ্যাড্রেস। এটা দিতে হবে যে মানে কার থেকে মেল যাবে, এটা একটা ডেমো মেল দিলে হবে যে admin@mail.com। আচ্ছা, এটা অ্যাডমিন দেবো না, আমাদের course@mail.com। এটা হচ্ছে আমাদের মানে কোথা থেকে আমাদের অ্যাকচুয়ালি মেলটা যাবে, একটা মেল থেকে আরেকটা মেলে যায়, এটা তো অ্যানোনিমাসলি তো আসে না সেরকম আর কি। সো মেল ট্র্যাপ কীভাবে অ্যাড করবি মানে বুঝতে পারছো, অ্যাকাউন্ট করবি, অ্যাকাউন্ট থেকে ক্রেডেনশিয়ালসগুলো এখানে নিয়ে আসবি, সিম্পল। সো আমরা দেখুন রিফ্রেশ দেই, দেখবো এখন ঠিক আছে। এখন আমাদের মেল চলে আসবে, এখানে একটা মেল চলে আসবে। এই যে উই হ্যাভ ইমেলড ইউর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক, মানে একটা ইমেল করছে। এই যে দেখো আমাদের মেলটা এখানে চলে আসছে। সো রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশন, এই যে আমরা এখানে ইচ্ছে করে রিসেট পাসওয়ার্ড করতে পারবো। এই যে এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে ইউজার। এখন যদি নিউ পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 6 7 8, দেখুন 1 2 3 4 4 5 6 7 8। সো এই যে আমাদের পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। আমরা চাইলে এখন লগ ইন করতে পারবো। এই যে 1 থেকে 8 পর্যন্ত আমি পাসওয়ার্ড দিছি। কন্ট্রোল খাইছে 1 2 3 4 5 6 7 8, এতে আমরা লগ ইন করতে পারতেছি। সো এভাবে আমাদের বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। আমরা চাইলে আমরা ইমেল ভেরিফিকেশনও করতে পারবো। তো এখন আমরা দেখি এগুলো বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ করতেছে। এখন তো দেখলাম জাস্ট আমাদের মানে ফিচারগুলো। সো আমরা প্রথম লগ ইনটা দেখি, যে ইউজার লগ ইন। আমরা ইউজার লগ ইনের জন্য আমাদের আমার আগে বলা উচিত ছিল, আমাদের রাউটসের নামে নামে একটা ফোল্ডার দিয়ে দেয়, auth.php। এখানে আমাদের সমস্ত অথেন্টিকেট রিলেটেড মানে ফোল্ডার থাকে, মানে আমাদের রাউটগুলো থাকে।
যেগুলা আমাদের ব্রিজ ইনস্টল করে দেয়। এই যে আমাদের রেজিস্টার কন্ট্রোলার, তারপর অথেন্টিকেট কন্ট্রোলার, মানে অনেকগুলো কন্ট্রোলার দেওয়া আছে। সো ব্রিজ ইনস্টল করার মানে পরে আমাদেরকে এই কন্ট্রোলারগুলো দেয়, যে অথ কন্ট্রোলার, মানে অথ পুলের ভিতরে কয়েকটা কন্ট্রোলার দেয়। তারপর আমাদের এই তো এগুলো তো বুঝতে পারছো যে। সো আমরা দেখি এগুলো কীভাবে কাজ করে। সো আমরা যদি ভিউসে যাই, রিসোর্স, ভিউস, অথ, লগ ইন ডট ব্লেড ডট পিএসপি। সো এটা আমাদের হিট করতেছে লগ ইন অথ ডট পিএসপি। তো তার মানে কাকে হিট করতেছে? এই পোস্ট রিকোয়েস্ট, পোস্ট, এটাকে এই পোস্ট লগ ইনকে হিট করতেছে। এটা কোথায় আছে? আমাদের অথেন্টিকেশন সেন্ড কন্ট্রোলার স্টোর মেথডে এখানে আছে। সো আমরা যদি এখানে ডিডি করি, ডিডি রিকোয়েস্ট, রিকোয়েস্ট অথ দেই, দেখি কী অবস্থা। সো আমরা এখান থেকে যদি কোনো একটা রিকোয়েস্ট দিই, এই যে ডিডি করে পাঠাচ্ছে, তার মানে আলটিমেটলি এটা যে এখানে আসছে এটা প্রুভড হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা ওয়েল, তারপরে এর জন্য একটা লগ ইন রিকোয়েস্ট দেয়। অ্যাকচুয়ালি আমাদের লগ ইনগুলো কোথায় হয়? লগ ইনগুলো হয় আমাদের লগ ইন রিকোয়েস্টে। আমরা যদি লগ ইন রিকোয়েস্টে যাই, এই রিকোয়েস্ট আছে অ্যাকচুয়ালি আমাদের এই যে অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট, এই লগ ইন রিকোয়েস্ট অ্যাকচুয়ালি এখানে অথরাইজ ট্রু করা আছে। তারপর রুলসগুলো দেওয়া আছে, ইমেল রিকোয়েস্ট, তারপর স্ট্রিং মানে পাসওয়ার্ড রিকোয়েস্ট, যে অ্যাকচুয়ালি অথরাইজ এই মেথডে কাজ করতেছে। যে অথ অ্যাটেম্পট, বেসিক্যালি আমাদের লগ ইনগুলো এই অথ অ্যাটেম্পট এই ফাংশন দেওয়া হয়। যেমন দিস ডট ইমেল, ইমেল এবং পাসওয়ার্ড, যেগুলো আমরা রিকোয়েস্ট দিয়ে মানে পাঠাচ্ছি। বুঝতে পারছো? তো এখানে এসে অথেন্টিকেশন করে, যদি অথেন্টিকেশন যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে রিটার্ন রিডাইরেক্ট করে নেয়। যে এখানে আবার আনে, তারপর আমাদের রিটার্ন রিডাইরেক্ট রাউট সার্ভিস প্রোভাইডার হোম, এই যে আমাদের ড্যাশবোর্ডে আমাদেরকে রিডাইরেক্ট করে, যদি অথেন্টিকেশন ঠিক থাকে। আর যদি ঠিক না থাকে তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করে দেয়। এই যে আমরা রিকোয়েস্টে যদি যাই, এই যে এরকম আর কি, যে থ্রো একটা এরর থ্রো করবে এরকম আর কি। সো লগ ইন কীভাবে কাজ করে ওটা তো বুঝতে পারছো। মানে আমাদের কোড বোঝার দরকার নেই যে বিহাইন্ড দ্য সিনে কীভাবে যাচ্ছে আর কি। বুঝতে পারছো? এনিওয়েজ, তো আমাদের এখানে রেজিস্ট্রেশন সেম, কিন্তু আপডেট পেজে যায় এখানে রেজিস্ট্রেশন আছে। সো ওয়েল, এখন আর একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই মেলগুলো কীভাবে যাচ্ছে। আমরা যে এই মেলগুলো দিচ্ছি, এখানে যে একটা মেল আসছে পাসওয়ার্ড রিসেট নোটিফিকেশন। সো ওয়েল, যদি পাসওয়ার্ড রিসেট নোটিফিকেশনে যায়, ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশন, এগুলো হচ্ছে লারাভেলের কোড আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। পাসওয়ার্ড রিসেট আছে, অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা আসে পাসওয়ার্ড, সেন্ড পাসওয়ার্ড রিকোয়েস্ট নামে একটা নোটিফিকেশন থাকবে। আচ্ছা যাই হোক, আমরা যে সময় মাল্টিপল অথেন্টিকেশন করবো এখন একটু পরে, তখন এগুলো ভেঙে দেখাবো। সো আমাদের ইউজারকে ভেরিফিকেশন করতে হবে। আমাদের লারাভেল ব্রিজ বাই ডিফল্ট একটা দিয়ে দিছে, মানে আমাদের ইউজার যদি আমরা যদি চাই ইউজারকে মানে ভেরিফিকেশন করতে, তো আমরা চাইলে ওটাও করতে পারবো। সো ইউজারকে ভেরিফিকেশন করার জন্য আমাদের ইউজার মডেলে একটা ইন্টারফেস ইউজ করতে হবে। ইন্টারফেসটার নাম হচ্ছে এই যে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই ইমেল, ইমপ্লিমেন্ট মাস্ট ভেরিফাই ইমেলটা এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যদি অথেন্টিকেবলে যাই, এই যে দেখ এখানে ক্যান রিসেট পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের মাস্ট ভেরিফাই ইমেল, এটা হচ্ছে ট্রেড দেওয়া আছে। সো ট্রেডটাকে ইউজ করার জন্য আমাদের এখানে ইন্টারফেসকে ইউজ করতে হবে। তো আমরা যদি মাস্ট ভেরিফাই ইমেলের ভিতরে ঢুকি, এই যে মাস্ট ভেরিফাই ইমেলটা কই, এখানে দেখে আমাদের একটা সেন্টিমেরি একটা নোটিফিকেশন আছে। লারাভেল বাই ডিফল্ট একটা নোটিফিকেশন দিয়ে দেয়, মানে এই মেসেজটা আর কি, এই মেল। আমরা এখন নোটিফিকেশন দেখি না যে কাস্টম কীভাবে নোটিফিকেশন ক্রিয়েট করে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা তো কাস্টম নোটিফিকেশন ক্রিয়েট করে তো দেখি নাই না। আচ্ছা দেখ, সমস্যা নাই। নোটিফিকেশন আরও অনেক অ্যাডভান্স ফিচার আছে। জাস্ট লারাভেল এখানে মেল পাঠানোর জন্য নোটিফিকেশন ইউজ করে। ওই তো আমরা যদি কাস্টমভাবে অথেন্টিকেশন করতাম আমাদেরকে সেম এতগুলো কাজ করতে হইতো, কিন্তু আমরা এতগুলো শুধু কেন করবো? আমাদের প্যাকেজ আছে, এই তো এরকম আর কি। সো ওয়েল, এখন আমরা মাল্টিপল অথেন্টিকেশন করব। এখন আমাদের ইউজারকে তো বাই ডিফল্টভাবে দেওয়াই আছে, তো আমরা এখানে অ্যাডমিন নামে একটা মডেল ক্রিয়েট করব।
তারপর ওই মডেলে আমরা অথেন্টিকেশন করবো, যেমন মাল্টিপল অথেন্টিকেশন। যেমন মাল্টিপল অথেন্টিকেশন কোথায় কাজে লাগে, আমরা যে একটা ব্লগ সাইট করবো ওইখানে তো আমাদের মাল্টিপল অথেন্টিকেশন লাগবে, যেমন একটা অ্যাডমিন প্যানেল থাকবে, একটা ইউজার প্যানেল থাকবে, তারপর আমাদের ই কমার্স ওয়েবসাইট, মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনে মাল্টিপল অথেন্টিকেশন তো লাগতেই পারে, তাই না? সো আমরা দেখি লারাভেলের এই ব্রিজ প্যাকেজটাকে ইউজ করে আমরা কীভাবে মাল্টিপল অথেন্টিকেশন করতে পারি। সো ওয়েল, আচ্ছা এক কাজ করি, আমি এটা কমিট করে রাখি, তাহলে তুই এই সময় আমরা মাল্টিপল অথেন্টিকেশনের কোডগুলো যদি স্পেসিফিকভাবে দেখতে চাস তাহলে ওটা দেখতে পারবি। গিট আচ্ছা এখন যতটুকু হয়েছে না, আমার একটু প্রথম থেকে যদি শর্টলি যদি বলতি, প্রথম আচ্ছা থেকে আবার যদি আচ্ছা একটু এক সেকেন্ড, আচ্ছা জাস্ট আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শর্টলি। আচ্ছা ঠিক আছে, আমি কমিট করে নেই। গিট কমিট ব্রিজ ব্রিজ ইনস্টল ক্লিয়ার। সো ওয়েল, আমরা লারাভেলের অথেন্টিকেশনের জন্য ব্রিজ প্যাকেজটা ইনস্টল করছি প্রথমে, বুঝছস? হুম ব্রিজ প্যাকেজ ইনস্টল করার পর আমাদের অনেকগুলো রাউটস দিছে, তারপর আমাদের কয়েকটা কন্ট্রোলার দিছে, আর কয়েকটা কম্পোনেন্ট, আর অথেন্টিকেশনের ফুল প্যাকেজটা দিয়ে দিচ্ছে। তো আমরা এগুলো কোথায় পাচ্ছি, আমরা আমাদের কন্ট্রোলারগুলো আছে, আমাদের অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ নামে ফোল্ডার আছে, ওই ফোল্ডারে আমাদের অথেন্টিকেটেড রিলেটেড এই ফাইলগুলো আছে, মানে কন্ট্রোলারগুলো বেসিক্যালি। হুম তারপর আমাদের এই ব্রিজ ইনস্টল করার পর আমাদের রিসোর্স ভিউজ অথ নামে কয়েকটা ফাইল দিয়ে দেয় আমাদের মানে ভিউর জন্য। সো ওয়েল, তারপর আমাদের রাউটস ফোল্ডারে একটা নতুন ফাইল ক্রিয়েট হয় অথ ডট পিএসপি নামে, এখানে আমাদের অথেন্টিকেট রিলেটেড সমস্ত রাউটগুলো ডিপেন্ড করা থাকে, এগুলো ব্রিজ থেকে আসছে বেসিক্যালি। তারপর লগ ইন লগ আউট মানে সব কিছু দেওয়া আছে। তো জাস্ট আমাদের এই মানে এই লগ ইন ভিউ এখান থেকে হিট করার পর আমাদের এই লগ ইন মেথড অ্যাকচুয়ালি কাজ করে। সো কীভাবে কাজ করে ওইটা আমাদের বোঝার করার দরকার নাই, জাস্ট আমরা লারাভেলের সিস্টেমটাকে ইউজ করছি। আচ্ছা আর আরে কিছু যে প্যাকেজ ইনস্টল করা লাগছিল, যেমন ওই যে npm বা ও কি হ্যাঁ, কি আচ্ছা যেন আচ্ছা, ছিল। বুঝতে পারছি। সো ওয়েল, আমাদের ব্রিজ ইনস্টল করার সময় প্রথমে আমাদের এই যে কম্পোজার রিকোয়ার কি বলে এই কম্পোজার প্যাকেজটা ইনস্টল করতে হবে, তারপর আমাদের পিএস পার্টিশন ব্রিজ ইনস্টল এটা মাস্ট বি দিতেই হবে। তারপরে npm ইনস্টল npm রানডেভ এই দুটো হচ্ছে আমাদের অপশনাল। এই npm ইনস্টল আর npm রানডেভ এগুলো কি করে, এগুলো আমাদের ভিউর এই যে কোডগুলো আছে এই কোডগুলো দেয় বেসিক্যালি। এই যে টেলিয়ন সিএস এর কোডগুলো আছে, এই টেলিয়ন সিএসএস এর কোডগুলো বেসিক্যালি আমাদেরকে দেয়, সেটা আমাদের অপশনাল, কিন্তু আমরা আমাদের প্রজেক্টে টেলিয়ন সিএসএস রাখবো না, আমরা বুটস্ট্র্যাপে কনভার্ট করব। তো মূলত টেলিয়ান্সিস এর কোডগুলোর জন্য আমরা ওই হ্যাঁ অপশন হ্যাঁ, লেগুলো অপশনগুলো ইনস্টল দিতে করছি, হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো ইনস্টল করে মানে করতেছি আমরা আমরা আর কি। যে npm ইনস্টল দিলে তো আমাদের জাভাস্ক্রিপ্টের নোট মডিউলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, এই নোট মডিউলসে আমাদের টেলিয়ন সিএসএসটা চলে আসছে বেসিক্যালি, বুঝছস? এই তো। আচ্ছা আচ্ছা। সো আমাদের সিঙ্গেল অথেন্টিকেশনের জন্য লারাভেল বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ করে ওটা আমাদের বোঝার করার দরকার নেই। আস্তে আস্তে তুই যে সময় এক্সপিরিয়েন্সটা হবে, মানে এই কাজ করতে করতে ইউজ টু হবি, তাহলে বুঝতে পারবি যে বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ করতেছে। সো আমরা এটা তো প্রুভ করলাম যে আমাদের লগ ইন ডাউটে হিট করলে মানে এখানে এই যে আসে, এখানে আসার পর এখানে লারাভেল কীভাবে কাজ করছে ওটাতে হয়, ওটা তো বুঝছস? হ্যাঁ বুঝতে পারছি। আপাতত এতটুকু বুঝতেই হবে। আচ্ছা, সো আমরা লারাভেলের অথেন্টিকেশনের জন্য ব্রিজ কেন ইউজ করবো, ইউআই কেন ইউজ করলাম না, এটাও তো একটা কোশ্চেন আসতে পারে। আমরা ইউআই ইউজ করি নাই কারণ ইউআই হয়তো ফিউচার ভার্সনে মানে আর নাও থাকতে পারে, কারণ এমনিতে অথেন্টিকেশনের জন্য অনেকগুলো প্যাকেজ আছে, আর ইউআই এর আপডেট ভার্সন হচ্ছে ব্রিজ, মানে ব্রিজে আরও অনেকগুলো ফিচার দেওয়া আছে, যেমন রিসেট পাসওয়ার্ড, এগুলো আমাদের ইয়েতে মানে ছিল আমি না এই যে ইউআইতে। ইউআই গ্রিসের ব্যাপারটা আসলে খুব ক্লিয়ার না, একটু যদি শর্টলি বলতি। ইউআই হচ্ছে আলাদা একটা প্যাকেজ, যে লারাভেল ইউআই, লারাভেল লারাভেল ইউআই এখনো অনেকের মানে ব্রিজের মধ্যে আলাদা একটা প্যাকেজ হ্যাঁ হ্যাঁ অথেন্টিকেশনের হ্যাঁ, জন্য। ব্রিজের মতো আলাদা একটা প্যাকেজ, এই যে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই। তুই ব্রিজ ইনস্টল করতে পারলে ইউআই ইনস্টল করতে পারবি সেম। ব্রিজ ইউআই ইনস্টল করলে আমাদেরকে সেম টু সেম এরকম রাউট ফাইল দেবে, এরকম কন্ট্রোলার, মানে সব কিছুই দেবে, জাস্ট ওইটা বুটস্ট্র্যাপে থাকবে। মানে দুইটাই হলো আমার অথেন্টিকেশনের জন্য ইউজ করতে, অথেন্টিকেশনের জন্য দুইটা প্যাকেজ। দুইটা প্যাকেজ আমি আছে না প্রথমেই মানে মানে বলছি, অথেন্টিকেশনের জন্য আরও অনেকগুলো প্যাকেজ আছে, যেমন পটিফাই আছে, জেট স্ট্রিম আছে, এগুলো হচ্ছে আমাদের ওয়েব বেসড, আর এপিআই বেসড হচ্ছে আমাদের স্যাংটাম, তারপর পাসপোর্ট, তারপরে জেডাব্লিউটি আছে এপিআই বেসড, কারণ এপিআইতে আমাদের ব্রাউজার দরকার পড়ে না, আমাদের এপিআই টোকেন বেস কাজ করে এরকম আর কি। আমি তোকে ইউআই দেখাইতাম কারণ সবাই এখন ইউআই ইউজ করে, ব্রিজের কেউ তেমন একটা ইউজ করে না,
যেহেতু তোকে দেখাইতে একদম অ্যাডভান্সডে দেখাই, যাতে তোর লো কোয়ালিটির মানে ইউআই, তো ইউআই তো মানে একটু সিমিলার ভার্সন কম, মানে একটু লো কোয়ালিটি ইউআই যাতে যাতে নিজে নিজে ইউজ করতে পারোস। মানে একটা বুঝতে কনসেপ্ট পারছি। বুঝতে বাকিগুলো অবশ্যই বুঝতে পারবি। সেমই। সো আমরা এখন মাল্টিপল অথেন্টিকেশন দেখব। সো আমাদের এখন এখানে অথেন্টিকেশন আছে শুধু ইউজারের জন্য, যে ইউজার সব কিছু ইমেল ইউজার ক্রিয়েট করতে মানে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে, তারপর পকেট পাসওয়ার্ড, তারপর ইমেল টেবিল ভেরিফিকেশন সব কিছুই করতে পারতেছে। তো আমরা চাচ্ছি এখন এই ইউজারটাকে ইউজ করে লারাভেল ব্রিজের কে এগুলোকে ইউজ করে আমরা আরেকটা গার্ড ক্রিয়েট করবো, মানে মাল্টিপল অথেন্টিকেশন। যেমন মনে করেন আমাদের এটা একটা প্রজেক্ট, এখানে ইউজার নামে একটা অথেন্টিকেশন আছে আর অ্যাডমিন নামে একটা অথেন্টিকেশন আছে। সো আমরা দেখি কীভাবে অ্যাডমিন অথেন্টিকেশন ক্রিয়েট করতে পারি। সো যেহেতু লারাভেল অথেন্টিকেশন আমাদের গার্ড প্রোভাইডার নিয়ে কাজ করে, সো আমাদেরকে প্রথমে একটা স্পেসিফিকলি গার্ড ডিফাইন করতে হবে। সো গার্ডের জন্য আমাদের config auth.php এই ফাইলে যেতে হবে। সেখানে বাই ডিফল্ট গার্ড আমাদের ওয়েব গার্ড দেওয়া আছে, যে আমাদের একটা ডিফল্ট গার্ড ওয়েব দেওয়া আছে। সো আমরা এখন একটা নিজেদের মতো করে একটা গার্ড ক্রিয়েট করব। সো এটাকে কপি করলাম। সো আমাদের ওয়েব গার্ড হবে, আমাদের গার্ডের নাম হবে অ্যাডমিন। সো আমাদের ড্রাইভার হবে সেশন আর প্রোভাইডার হবে অ্যাডমিনস। এখানে গার্ডের অনুসারে প্রোভাইডার্সগুলো আলাদা হবে। সো অ্যাডমিনস। সো আমরা এখানে ইউজার প্রোভাইডার আছে, আমরা একটা অ্যাডমিনস প্রোভাইডার ক্রিয়েট করি। সো অ্যাডমিনস, আমাদের অ্যাডমিনস প্রোভাইডার ড্রাইভার হিসেবে ইউজ করবে ইলোকেন্ট, আর মডেল হবে আমাদের একটা মডেল ক্রিয়েট করি, পিএসপি আর্টিসান মেক মডেল অ্যাডমিন, মাইগ্রেশন ক্রিয়েট করি। সো আমাদের মডেল হবে অ্যাডমিন। সো আমাদের পাসওয়ার্ড রিসেটের জন্য আরেকটা প্রোভাইডার লাগবে। সো ওইটাও করে ফেলি অ্যাডমিনস। তো আর কিছু লাগবে না। সো আমাদের গার্ড এবং প্রোভাইডার ক্রিয়েট করা শেষ। এখন আমরা মডেলে যাই। সো মডেলস admin.php। সো বাই ডিফল্ট আমাদের মডেলগুলো এক্সটেন্ড করে আমাদের এই বেস মডেল ক্লাসকে, তাই না? কিন্তু অথেন্টিকেশনের জন্য আমাদেরকে অবশ্যই এক্সটেন্ড করতে হবে অথেন্টিকেবল এই মডেলটাকে, এই ক্লাসটাকে। সো এই ক্লাসটা হচ্ছে বেসিক্যালি ইলুমিনাট ফাউন্ডেশন অথ ইউজার, এই ক্লাসটাকে সে এক্সটেন্ড করতে হবে। আমরা যদি যাই user.php admin.php, সো আমরা এক্সটেন্ড করবে এই মডেলসকে, এই অথেন্টিকেবলকে। এই অথেন্টিকেবলে যদি যাই, অথেন্টিক কেবল আমাদের মডেলকে এক্সটেন্ড করতেছে। সো তাহলে আলটিমেটলি কী হলো, আমাদের এই অ্যাডমিন ক্লাসটা আমাদের মডেলকে মানে এক্সটেন্ড করতেছে ইনহেরিটেন্সের মতো আর কি। মানে বেসিক্যালি এটাতে ইনহেরিটেন্সের আমরা অথেন্টিকেবলকে এক্সটেন্ড করতেছে, আবার অথেন্টিকেন্স আবার মডেলকে এক্সটেন্ড করতেছে। বুঝতে পারছো? সো মাস্ট বি আমাদের কোনো মডেলকে যদি আমরা অথেন্টিকেশনের জন্য ইউজ করতে চাই, ওই অথেন্টিকেশনকে আমাদের এই এক্সটেন্ড অথেন্টিকেবল এটা মাস্ট বি দিতেই হবে, মানে এটা এক্সটেন্ড করতে হবে, নাহলে অথেন্টিকেশনের কাজ করা যাবে না। আমি প্রথম এটা নিয়ে অনেক মানে সাফার করছিলাম। আমি তো ওই সময় কাস্টম অথেন্টিকেশন করতাম, ওখানে মানে বুঝতাম না আমার প্রবলেমটা কি, পরে মানে বুঝতে পারলাম আর কি সমস্যা এখানে এক্সটেন্ড করতে হবে। নরমালি তো আমরা মডেলটা ক্রিয়েট করার পরে শুধু ক্লাস এমনি মডেলটাই আসছে, এখানে হলে এক্সটেন্ড দিয়ে এটা করে নিতে হবে, তাই তো? না, নরমালি তো আমরা নরমালি কোনো মডেল ডিফাইন করলে আমরা তো এক্সটেন্ড করি মডেলকে, এই মডেল এই বেস ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে। যদি আমরা এই স্পেসিফিক একটা মডেল এখানে অ্যাডমিন মডেল না, এটা তো কাস্টমার মডেলও হতে পারতো, অথবা স্টুডেন্ট মডেল। যদি আমরা স্টুডেন্ট মডেলের উপর যদি কোনো অথেন্টিকেশন করতে চাই, তাহলে ওই স্টুডেন্ট স্পেসিফিক মডেলটা আমাদের এক্সটেন্ড করতে হবে ইলুমিনাট ফাউন্ডেশন অথ ইউজার, এই মডেলটাকে এক্সটেন্ড করতেই হবে। বুঝতে পারছো? এখানে আমরা ইলুমিনাট ফাউন্ডেশন অথ ইউজার এই মডেলটাকে এলিয়াস করছে অথেন্টিকেবল নামে। এটা কোনো ডাজন্ট ম্যাটার, এটা যে কোনো কিছু হতে পারে। এলিয়াস। সো এখানে এক্সটেন্ড অ্যাজ শাহিন, এরকম আর কি। সো আমি শাহিনকে যদি আবার এক্সপ্লোর করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শাহিন আবার আমাদের ওই মডেলকে এক্সটেন্ড করতেছে মডেল অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। সো আলটিমেটলি আমরা এই অ্যাডমিনে মডেলের ডাটাগুলো তো পাচ্ছি, তাই না? বুঝতে পারছস যে এখানে কেন আমরা অথেন্টিকেবল দেব? কন্ট্রোল জেড দিয়ে দেই।
আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে বুঝবে। যেহেতু আমাদের অ্যাডমিন এবং ইউজারের ডাটা সেম, আমরা জাস্ট এখানে কোনো কিছু মডিফাই করবো না, তাহলে আমরা ইউজারের থেকে ইউজারের সমস্ত মানে এগুলো কপি করে নিয়ে যাই, জাস্ট এখানে অ্যাডমিন ক্লাসটা চেঞ্জ করে দেবো, তাহলে তো হয়। আমরা যেহেতু কোনো কিছু করতেছি না, অ্যাডমিন। সো আমাদের মডেল ডিপেন্ড করা শেষ। মানে মডেল নিয়ে কোনো কোশ্চেন আছে? এখানে কেন অথেন্টিকেবল ইউজ করছি? না, আর এই যে ইমপ্লিমেন্ট আচ্ছা, অবশ্যই করতে হবে এখানে। ইমপ্লিমেন্টটা অবশ্যই করতে হবে যখন তুই ইমেল ভেরিফিকেশনের কাজ করবি। যে ও আচ্ছা। একটা ইউজার ক্রিয়েট করছে, মানে একটা ইউজার রেজিস্টার করছে, ওই সময় তার ইমেল যদি ইনস্ট্যান্টলি ভেরিফিকেশন করতে হয়, তাকে তো একটা ভেরিফিকেশন মেল পাঠাতে হবে। সো ওই মেল পাঠানোর জন্য তোকে ইমপ্লিমেন্টস মাস্ট ভেরিফাই এই ইন্টারফেসটা ইউজ করতে হবে। এটা অপশনাল, তুই না করলেও হবে। তুই যদি ওরকম পিছন না চাস, তাহলে ওটা ইউজ করার দরকার নেই, ইমপ্লিমেন্ট করার দরকার নেই। ওই তো। সো আমাদের মডেলের কাজ শেষ। সো আমরা আচ্ছা, আরেকটু বলি, এই যে শিওর। অথেন্টিকেবলটা আসলে আরেকটু যদি শর্টলি বলতে আমাকে, মানে কয়েক অথেন লাইনে যাতে সহজে বোঝানো যায়। আচ্ছা, অথেন্টিকেবল বেসিক্যালি আমাদের অথ রিলেটেড কাজ করার জন্য একটা তো ক্লাস লাগবে। সো লারাভেল অথেন্টিকেশনের জন্য যে কাজগুলো করে, এগুলো এই ফাউন্ডেশন অথ ইউজার এই ক্লাসে বেসিক্যালি ওই কাজগুলো করে। হুম হুম। বুঝতে পারছো? তো ওইটা কথা আমাদেরকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করতেছি আমরা অথেন্টিকেবল নামে। জাস্ট এখানে বুঝতে আমরা পারছি, এখানে এলিয়াস এখানে করছি। এলিয়েস করে তো নামটা অথেন্টিকেবল দেবটা হ্যাঁ, মূলত ইউজার, তাই না? ইউজার, হ্যাঁ বেসিক্যালি ইউজার, কারণ আমাদের ইউজার মডেলও থাকতে পারে। তো এই ক্ষেত্রে ইউজার দুইটা সেম নামে তো আবার হবে না, তাই আমরা এলিয়াস ইউজ করতেছি। বুঝছি, এই জন্য এলিয়েস ইউজ করে সেটা অথেন্টিকেবল লেখছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এলিয়াস ইউজ করে অথেন্টিকেবল রাখতে আর কি, যেমন নেম স্পেসের মতো। আমরা লারাভেলে যদি সেম ক্লাস ইউজ করতে চাই, এটা অবশ্যই আমাদেরকে ইরর দেবে। আর যদি সেম ক্লাস হয়, আমাদেরকে নেম স্পেস আলাদা হতে হবে। ওইরকম আর কি, এলিয়াস করে নিছে। বুঝছস? হ্যাঁ বুঝছি। আচ্ছা বল। সো আমাদের এখন মাইগ্রেশন ফাইলে যেতে হবে। সো আমরা মাইগ্রেশন ফাইলে ইউজার মাইগ্রেশন ফাইল থেকে এগুলো কপি করে আনি, কারণ যেহেতু আমাদের সেম থাকতেছে। আচ্ছা বল। সো পিএসপি আর্টিসান পিএসপি আর্টিসান মাইগ্রেট MIGRATE মাইগ্রেট। সো আমাদের মাইগ্রেশন ফাইলে ক্রিয়েট হয়েছে। সো আমাদের এখন রাউট লাগবে। সো রাউটগুলো আমাদের এই অথ ডট যে ব্রিজ ইনস্টল করার পর ইউজারের জন্য যেসব রাউট দিছে, ওই রাউটগুলোকে আমরা ইউজ করব। মানে আরেকটা ফাইল ক্রিয়েট করবো অ্যাডমিনের জন্য, অ্যাডমিনের অথের এই অথেন্টিকেশন এই রাউটগুলোকে আমরা এখানে কপি পেস্ট করব। তো একটা রাউট ফাইল ক্রিয়েট করি, অ্যাডমিন ডট পিএসপি। এখানে সমস্ত অ্যাডমিনের ইয়ে থাকবে, অথের সমস্ত রাউটগুলোকে এখানে নিয়ে আসি। ইনভক। আচ্ছা, সো এখানে একটা ইরর দিবে। ইরর বলতে, ইরর কি বলতো? অ্যাডমিন ডট পিএসপির কোনো ফাইল পাবে না। এটা কি জানো? নেম স্পেসের কারণে। নেম স্পেসের কারণ তো ওইটাকে ম্যাপ করে, কারণ আমাদের অ্যাডমিন ফাইলে এখন যে অ্যাডমিন ফাইলে যে রাউটগুলো আছে, এগুলো তো ম্যাপ করতেছে আমাদের অ্যাকচুয়ালি ইউজার যে ওই অথ কন্ট্রোলারকে মানে ম্যাপ করতেছে। আমরা আরেকটা কন্ট্রোলার এগুলোকে অবশ্যই কপি করবো, আমাদের কন্ট্রোলারগুলোকে আগে এটাকে রাউট সার্ভিস প্রোভাইডারে রেজিস্টার করে নেই। অ্যাডমিন ডট পিএসপি বেসিক্যালি ইরোটা হতে এটার কারণে, কারণ আমরা তো রাউট সার্ভিস প্রোভাইডারে বলে দিই যে আমাদের অ্যাডমিন ডট পিএসপি নামে এই ফাইলটাকে রাউট হিসেবে ম্যাপ করবে। আচ্ছা ওয়েল। সো আমাদের HTTP কন্ট্রোলার, সো অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি কন্ট্রোলার্সের ভিতরে। অ্যাডমিনের ভিতরে আরেকটা ক্রিয়েট করি অথ। সো ওয়েল, এখানে অথ। আচ্ছা, অথ ফাইলটাকে আমি ডিলিট করি। HTTP কন্ট্রোলার্স, এরপর থেকে এটাকে ডিলিট করি। বেসিক্যালি আমাদের যে অথেন্টিকেশন রিলেটেড যত সব রাউট আছে, আই মিন কন্ট্রোলার, ওই কন্ট্রোলারগুলো তো আমাদের অ্যাডমিনের জন্য তো লাগবে। তো আমাদের অথ ফোল্ডারটাকে টোটাল কপি করলাম, কপি করে অ্যাডমিনে পেস্ট করলাম। সো ওয়েল, আমাদের এখন এখানে গিয়ে অ্যাডমিন নেম স্পেস, এখানে নেম স্পেসটা চেঞ্জ করতে হবে। আমাদের এখানে অ্যাপ HTTP কন্ট্রোলার, তারপরে অ্যাডমিন অথ, অ্যাডমিন অথ এই নেম স্পেসে আছে, তাই না? আর ওটাতে ছিল জাস্ট অ্যাপ HTTP কন্ট্রোলার, তারপর অথের ভিতরে। সো আমাদের এখানে অথের ফোল্ডারের ভিতরে যে জায়গা, মানে সমস্ত জায়গায় এই নেম স্পেসটাকে চেঞ্জ করতে হবে।
বুঝতে পারছি আমাদের নেম স্পেসগুলোকে চেঞ্জ করা হয়েছে জাস্ট এখন admin.php তে যাই এই যে দেখ admin.php তে আমি যদি এই ফলো লিঙ্কে যাই আমাকে নিয়ে যাচ্ছে auth.php তে এটা একটা প্রবলেম কারণ আমাদের এখানে নেম স্পেস সব auth দেওয়া আছে তো আমাদের auth এর আগে অ্যাডমিনটাকে যুক্ত করতে হবে কন্ট্রোল ডি আমি মাল্টিপল সিলেক্ট করতেছি অ্যাডমিন ADMIN অ্যাডমিন auth অ্যাডমিন অ্যাডমিন আচ্ছা এখন ওখানে নিয়ে যাচ্ছে ইম্পোর্ট ক্লাস অ্যাপ http controllers admin auth এটাকে ইম্পোর্ট করতে হবে ফাইন একটা ইম্পোর্ট হয়েছে তারপর অথেন্টি একটা একটা করে ধরে ধরে ইম্পোর্ট করতে হবে কারণ ওটার বাইরে আগেটাকে ম্যাপ করে আছে সো অ্যাডমিন এটাকে হয়েছে তার মানে এটাকেও করতে হবে একটা একটা করে ধরে ধরে সবগুলোকে করতে হবে যাতে নেম স্পেস আমরা চেঞ্জ করছি এগুলো আমরা কেন করতেছি আমাদের অ্যাডমিনের জন্য তো আলাদা আলাদা কন্ট্রোলার হতে হবে তাই না এই জন্য এগুলোকে আলাদা আলাদা করে করতেছি আলাদা আলাদা নেম স্পেসে অ্যাডমিন আর লাস্ট একটা অথেন্টিকেশন রেজিস্টার অ্যাডমিন auth authenticate সো আমাদের রাউটার কপি করা হয়েছে কন্ট্রোলার কপি করা হয়েছে এখন আমাদের ভিউগুলোকে কপি করতে হবে আমাদের অ্যাডমিনের জন্য তো আবার এরকম ভিউ থাকতে হবে আমরা রিসোর্সে গেলাম ভিউসে অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি পারহ্যাপস আই মেক এ মিস্টেক এখানে এক কাজ করে এই রাউটগুলোকে একটা গ্রুপে নিয়ে যায় অ্যাডমিন গ্রুপে গ্রুপে নেওয়ার কারণ কি বুঝছস হ্যাঁ তাহলে ওই যে প্রিফিক্স ডট অ্যাড হয়ে যাবে সামনে আমাদের প্রিফিক্সে অ্যাড হবে তাহলে তো আমাদের সেম নামে রাউট আছে মানে এখানে ক্রিয়েট নামে রাউট আছে ওখানে তবে ক্রিয়েট নামে তো এখানে গ্রুপ এখানে নেম অথবা অ্যাজ যেটা ইউজ করি একই কথা অ্যাডমিন সো আমরা ওখানে অ্যাডমিন কি বলে অ্যাডমিন রেজিস্টার অ্যাডমিন লগইন এই রাউট নেম দিয়ে ইউজ করতে পারবো সো ভিউসে গেলাম ভিউসে একটা ফোল্ডার ক্রিয়েট করি অ্যাডমিনের জন্য ADMIN অ্যাডমিন তো অ্যাডমিনের অথেন্টিকেশনের সমস্ত ফাইলগুলোকে কপি করি সেই ফোল্ডারটাকে কপি করছি পেস্ট করছি সো ওয়েল এখানে অথের সমস্ত জায়গায় আমরা অ্যাডমিনকে করব এখানে ইউজার আছে সব জায়গায় এখানে অ্যাডমিন হবে সো বেসিক্যালি আমরা লগইনটাই দেখি লগইনের রেজিস্টার এটা হবে অ্যাডমিন এটা হবে রেজিস্টার অ্যাডমিন আর রিসেট পাসওয়ার্ড এটা অ্যাডমিন দেই আচ্ছা ওয়েল সো আমরা যদি এটা কি মডেলের সাথে কানেক্ট করে দিছিলি যে কি অ্যাডমিনের জন্য যে বানাইছিলি তুই ডাটাবেসটা ক্রিয়েট করেছিস সেটার সাথে কানেক্ট করা হয়েছে হ্যাঁ কানেক্ট করাতে হয়েছে কনফিগ ফাইলে এখানে ও আচ্ছা এখানে এটা হইছে না এখানে কানেক্ট করে দিছিস অ্যাডমিনস প্রোভাইডার তো অ্যাডমিনকে মানে ম্যাপ করবে এখানে তো আমরা বলে দিয়েছি যে অ্যাডমিনস প্রোভাইডার মডেল হিসেবে ইউজ করবে অ্যাডমিন মডেলকে এখানে তো আমরা বলে দিয়েছি ক্লাসটা টোটালি কমপ্লিকেটেড লাগতে পারে আমি জাস্ট তোকে দেখে দিই কীভাবে মাল্টিপল অথেন্টিকেশন করতে হয় আমি লারাভেল যে সময় শিখছি আমার অলমোস্ট 3-4 মাস মানে লাগছে মাল্টিপল অথেন্টিকেশন শেখার জন্য সো আমি জাস্ট স্টেপগুলো তোকে বলে দিই কীভাবে করতে হয় এটা একটা রুলসের মতো যে লারাভেলের যে ডিফল্ট অথেন্টিকেশন আছে ওইটাকে ইউজ করে আমরা মাল্টিপল অথেন্টিকেশন করব সো আমরা কোথায় গেছি জাস্ট ভিউগুলো করছি এখন admin.php তে যাই এখন যদি রেজিস্টার এটাকে হিট করি অপশিট আমাদেরকে এখন এখানে ম্যাপ করতেছে এক ঝামেলা আমাদেরকে ম্যাপ করার কথা এখানে তাই না অ্যাডমিনের ভিতরে যে অথ ফোল্ডার আছে ওখানে ম্যাপ করার কথা আমাদেরকে ম্যাপ করতেছে ইউজারে দেখ আমাদেরকে রেজিস্টার এখানে নিয়ে যাচ্ছে বাট ইম্পোর্ট ক্লাস ক্লাস অলরেডি ইম্পোর্ট আছে এক কাজ করি রোলটার এ
অ্যাডমিন অথ তো দেখ একটা নেম স্পেসগুলো ঠিক মতো আমি বসে দিয়েছি কিনা অ্যাডমিন অথ ওকে ফাইন আমাদের এখন ইনফর্ম করা হয়েছে এখন ঠিক আছে ইনঅ্যাপ করা শিট ম্যান অ্যাডমিন অথ অথেন্টিকেট ইউজার্স কন্ট্রোলার্স অ্যাডমিন অথ নেম স্পেসটা ঠিক আছে আচ্ছা এক কাজ করি আমরা এলিয়াস হিসেবে ইউজ করি তাহলে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা মাঝে মাঝে এখানে প্রবলেম করতেছে কারণ আমাদের মেথডের কন্ট্রোলারের নাম কিন্তু সেম এই ক্ষেত্রে আমাদের এই কনফ্লিক্টটা হচ্ছে বেসিক্যালি কেন সমস্যা হচ্ছে বুঝিনি। আমাদের এই কন্ট্রোলার এখানে রেজিস্টার কন্ট্রোলার আছে আবার অথেন্টিকেশনের জন্য এখানে আবার রেজিস্টার কন্ট্রোলার আছে এই যে দেখ এখানে এই রেজিস্টার কিন্তু ফাইলের লোকেশন তো আলাদা আলাদা, তারপর লোকেশন তো আলাদা আছে আমাদের আমাদের ম্যাপ করা ভালো মতো হয় নাই এই কারণে আসে নাই তো এক্ষেত্রে মানে যেভাবে সলিউশন করবো আমরা এলিয়াস হিসেবে ইউজ করতে পারি তো এই ক্ষেত্রে আর এভাবে কনফ্লিক্ট করবে না তো প্রথমে রেজিস্টারটা করি অ্যাজ অ্যাডমিন রেস এখন তো ঠিক আছে দেখ আমাদের নেম স্পেস অ্যাডমিন অথ এখন অ্যাডমিন অথ আসছে ঠিকই এলিয়াস ইউজ করার সময় কোনো প্রবলেম দিচ্ছিল না আচ্ছা প্রথমে আমরা এখানে রিটার্ন করে দিই আর একটি করে রিটার্ন 11 করছি সো ওয়েল আমরা এখন আমাদের এখন ইউএতে যেতে হবে আমরা এখানে অ্যাডমিন ডট ইতে যদি হিট করি অ্যাডমিন ডট রেজিস্টার আর এই রেজিস্টারে যদি হিট করে দিই 11 দিচ্ছে আমাদেরকে তার মানে আমাদের এই মেথডে আসছে তাই না সো আমাদের এখানে একটা ভিউ ফাইল রিটার্ন করতে হবে আমাদের ভিউ ফাইলটা কোথায় আছে অ্যাডমিন অথ রেজিস্টার এই ফোল্ডারে আছে অ্যাডমিন তারপর অথ এই ফোল্ডারে আছে সো ওয়েল এখানে আসলাম অ্যাডমিন রেজিস্টার দেখি কি অবস্থা তার আগে এটাকে কমেন্ট করি এই যে আমাদের অ্যাডমিন রেজিস্টারে নিয়ে যাচ্ছে সো ওয়েল সো আমাদের ফর্মটাকে যদি হিট করি ফর্মটাকে হিট করে তার অ্যাকশন আছে জাস্ট রেজিস্টার কিন্তু আমাদের রেজিস্টার তো না আমাদের তো হচ্ছে অ্যাডমিন রেজিস্টার আমাদের রাউটার নামে অ্যাডমিনের জন্য তাই না এখানে যদি অ্যাডমিন রেজিস্টার তো এখানে এলিয়াসটা করে দেই তাহলে আমাদের কনফ্লিক্ট করবে কন্ট্রোল বি এখানে এলিয়াস করে নিছে রেজিস্টার মেথডে যদি এই স্টোর মেথডে return set return request all সো আমি যদি ফেক পিলার দিয়ে দিই ডাটা ইনপুট করে দিই এই যে দেখ আমাদের এখানে তাহলে হিট করতেছে এই যে এখানে আসতেছে সো ওয়েল রিটার্নটাকে আমরা কমেন্ট আউট করে রাখি পরে তো ডিবাগ করতে কাজে লাগতে পারে নেম রিকর্ড পাসওয়ার্ড তারপর ইউজার ক্রিয়েট এখানে আমাদের ইউজার ক্রিয়েটটা হবে না আমাদের ক্রিয়েট হবে অ্যাডমিন ক্রিয়েট সো ওয়েল আমাদের একটা ইভেন্ট দিতে হবে যে ইউজার রেজিস্টার্ড আমরা যদি ইউজ করি ওই যে মাস্টার ভেরিফাই ইমেল ইউজার যে সময় ইমেল ক্রিয়েট করবে ইমেল না অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার অ্যাকাউন্টটা তো ভেরিফিকেশন করতে হবে ওটার জন্য তো করতে হবে সো একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে সো আমি গিটহাবে দেখি আমি কিভাবে করছি অ্যাডমিন রেজিস্টার ইভেন্ট EVENT নিউ পাসওয়ার্ড কন্ট্রোলার সেট ম্যান রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার আচ্ছা দেখ এটাকে আমরা পরে দেখবো আমরা পাসওয়ার্ড রিসেটের সময় একটা ইভেন্ট ক্রিয়েট করবো যেহেতু আমরা ইভেন্টের সাথে এখন ইউজ টু না সো ওয়েল সো এখানে আমাদেরকে অথ লগ ইন ইউজার বলা আছে সো আমাদের এখানে গার্ড বলে দিতে হবে বাই ডিফল্ট আমরা যদি কোনো গার্ড না দেই তাহলে আমাদের গার্ডের নাম হবে ওয়েব গার্ড কারণ ওয়েব আমাদের ডিফল্ট গার্ড সো আমরা এখানে গার্ড বলে দেবো যে GUARD গার্ড আমাদের গার্ড হবে আমাদের অ্যাডমিন আমরা এখানে অ্যাডমিন গার্ড নিয়ে কাজ করতেছি তারপর অ্যাডমিন গার্ডের পর আমাদের রিডাইরেক্ট হোম এখানে হোম দেওয়া আছে আমাদের ড্যাশবোর্ড কিন্তু আমাদের ড্যাশবোর্ডের নাম হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড এর জন্য অ্যাডমিন আমি দেখাই অ্যাডমিন কনস্ট্যান্টগুলোকে ডেফিনেটলি ক্যাপিটাল লেটার দেওয়া দরকার
এটা কনভেনিয়েন্ট। দেখ আমাদের ড্যাশবোর্ডটা হচ্ছে কোথায়? আচ্ছা, আমাদের ড্যাশবোর্ড নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেমন কন্ট্রোলার। সো রাউট ভিউ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আর ভিউ হবে আমাদের ভিউ হবে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আচ্ছা যাই হোক, অ্যাডমিন ড্যাশবোর্ড, DASSBOARD একটা ক্লোজার ইয়েতে করছে, আমরা চাইলে এটাকে কন্ট্রোলারে নিতে পারতাম। সো ওয়েল অ্যাডমিন ড্যাশবোর্ড নামে একটা ফাইল ক্রিয়েট করে আমাদের ব্লেড ফাইলে ভিউস মেন ভিউস করি admin dot blade dot php। আজকের ক্লাসটা কিন্তু বড় হতে পারে, মানে বড় হবে এবং কমপ্লিকেটেডও, কারণ আজকে আমরা নতুন একটা রোবস্ট জিনিসটা দেখতেছি। এর লগ ইন অ্যাজ অ্যাডমিন। আচ্ছা ঠিক আছে, আমাদের সব কিছু ডিফাইন করা শেষ। এখন দেখি রিটার্ন ভিউ কাজ করে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে কাজ করবে। রেজিস্টার করলাম, লগ ইনে নিয়ে আসছে কেন? আচ্ছা যাই হোক, অ্যাডমিন রেজিস্টার যদি হিট করি, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো হাবিবে একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। ও ডুপ্লিকেট এন্ট্রি আছে। আচ্ছা আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়েছে ওই সময় রিফ্রেশের সাথে। আমি একটা ডাটাবেসে লিংক করি, অ্যাডমিন। ও আচ্ছা বুঝতে পারছি প্রবলেম কোথায় হয়েছে। আমাদের এখানেতে অ্যাডমিন হোমে যাইতে হবে। আমাদের এখানে রিটার্ন রিডাইরেক্ট করতেছে হোমে, বেসিক্যালি আমাদেরকে রিডাইরেক্ট করবে অ্যাডমিনে, বেসিক্যালি অ্যাডমিন ড্যাশবোর্ডে। আই ফরগট টু অ্যাড দ্যাট। সো আবার যদি রিফ্রেশ করি, ক্যান নট গেট প্রপার্টি নাম্বার, কি যে প্রবলেম। আচ্ছা আবার একটা রেজিস্টার করি, ক্যান নট গেট রিড প্রপার্টি অফ দ্য নেম। আচ্ছা ওয়েল, তার একটা কারণ আছে, কারণ এখন আমাদের গার্ড হচ্ছে দুইটা, বুঝতে পারছিস? কিন্তু আমাদের বাই ডিফল্ট গার্ডে কাজ করতেছে ওয়েবে, কিন্তু আমরা ওয়েব দিয়ে এখনো কোনো রেজিস্টার করি না, আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করে ট্রাই করতেছি। তো আমাদের ইউরোপটা হচ্ছে বেসিক্যালি রিসোর্স ভিউড লে আউট, তারপর হচ্ছে নেভিগেশন এই ফাইলে। তো নেভিগেশনে 26 নম্বর লাইনে যাই, রিসোর্স কম্পোনেন্টস, হোয়ার ইজ দ্য নেভিগেশন, resource views layouts, navigation 26 number line, 26 number line is auth username। যদি কিছু না থাকে তার মানে নাল। এদিকে আর কোথাও এরর দেয় কিনা? হোয়াটসঅ্যাপে কি দুইটা হবে? হোয়াটসঅ্যাপে কি দুইটাই হবে? হোয়াটসঅ্যাপে দুইটা হবে। এবার কত নম্বর লাইন? 74 নম্বর লাইন। এটা হচ্ছে টার্নারি অপারেটর। নাল এই দেখ, ইউ আর লগ ইন অ্যাজ অ্যাডমিন, বুঝতে পারছিস? সো আমরা এখান থেকে একটা লগ আউটের অপশন পেলাম। আমরা লগ আউটের এই ফর্মটা এখান থেকে নিয়ে যাই। লগ আউটের ফর্মটা আমরা আমাদের ড্যাশবোর্ডে নেব। সো হোয়ার ইজ আওয়ার ড্যাশবোর্ড ভিউ, হোয়ার ইজ আওয়ার ড্যাশবোর্ড ভিউ, এখান থেকে আমরা লগ আউট করবো। সো একটু BR দেই। সো এখন আমাদের লগ আউটের রাউটের নাম চেঞ্জ হবে। আমাদের ইউজারের জন্য ছিল শুধু লগ আউট, আর আমাদের অ্যাডমিনের জন্য হবে আমাদের অ্যাডমিন রাউট, অ্যাডমিন রাউট। আচ্ছা ওয়েল, সো আমরা যখন লগ আউটে ক্লিক করি, বেসিক্যালি এটা হিট করবে আমাদের এই মেথডটাকে, অথেন্টিকেশন সেশন, তারপর হচ্ছে ডিস্ট্রয়। এখানে আমাদেরকে গার্ড ডিফাইন করে দিতে হবে। বাই ডিফল্ট গার্ড বলা আছে ওয়েব। আচ্ছা এটাও ম্যাপ করতেছে এখানে। সো আমাদের এখানেও আমাদের এরিয়াস ইউজ করতে হবে। সো লগ আউট, লাভার নোট এলিয়াস ইউজ করি।
authentication as logout. সো ঠিক আছে, এখন কাজ করতেছে auth login। আই রে, এটা ছিল আমাদের টেস্ট কন্ট্রোল সেট অথেন্টিকেশন সেশন কন্ট্রোলার। এটাকে এলিয়াস করতে হবে অ্যাজ লগআউট, কন্ট্রোল এস এস না দিয়ে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। অথেন্টিকেশন সেশন কন্ট্রোলার, যত জায়গায় অথেন্টিকেশন সেশন কন্ট্রোল আছে তত জায়গায় চেঞ্জ করতে হবে। সো ওয়েল, সো ওই ডেস্কটপ মেথডে যাই। এই যে এখন ঠিক আছে, আমাদের নেম স্পেস অ্যাপ এসটিপি কন্ট্রোলার্স অ্যাডমিন অথ। সো এই যে আমাদের ডেস্কটপ মেথড, এখানে বাই ডিফল্ট গার্ড আছে ওয়েব, আমাদের ওয়েব গার্ড হবে না, আমাদের গার্ড হবে আমাদের অ্যাডমিন গার্ড। অ্যাডমিন গার্ড। সো রিটার্ন রিডাইরেক্ট হোম, এখানে হোম আমাদের ব্ল্যাঙ্ক পেজে না গিয়ে রিটার্ন রিডাইরেক্ট হবে অ্যাডমিন লগইনে। রাউট অ্যাডমিন ডট লগ ইন। সো আমরা এখন লগ আউট করে দেখি কী অবস্থা। এই যে লগ আউটটা কপি করে নিই, ড্যাশবোর্ড সিএসআর। ও আচ্ছা, একটা বাটন দিতে হবে, BUTTON বাটন। বুটিস্টেপ হলে আমাদের মার্কার পাতে হিবিজিবি দেখা যেত না। দ্য হেল, ক্যাশ করছে নাকি? কই চেঞ্জ করছি? ও শিট, আমরা তো চেঞ্জ করছি ড্যাশবোর্ডে, অথচ আমাদের এটা হবে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে, ওটা জায়গায় পেস্ট করে বসছি। সো ওয়েল, সো এখানে লগ আউটের একটা অপশন চলে আসছে। সো লগ আউটে ক্লিক করলে আমাদের লগ আউটটা করে নিচ্ছে। সো এখন আমাদেরকে লগ ইন করতে হবে। তুমি দেখি কীভাবে লগ ইন করি। আমরা লগ ইনের জন্য অ্যাডমিন অথ লগ ইন ডট ব্লেড ডট পিএসপি, এটাতে গেলে আমাদের লগ ইনে হিট করতেছে। এখানে লগ ইনে হিট করলে হবে না, আমাদের হিট করতে হবে অ্যাডমিন ডট লগ ইনে। বুঝতে পারছিস? অ্যাডমিন লগ ইনে হিট করবে। সো অ্যাডমিন লগ ইনটা কোথায় আছে? কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার কাজ শেষ, অ্যাডমিন ড্যাশবোর্ডের কাজ শেষ, আউট সার্ভিস প্রোভাইডারের কাজ শেষ, রেজিস্টারের কাজ শেষ, অ্যাডমিন ডট পিএসপি। সো আমাদের লগ ইনে যদি হিট করে, লগ ইনের পোস্ট রিকোয়েস্ট আসতেছে লগ আউটের স্টোরে। আচ্ছা, আমি এখানে লগ আউটে দিয়ে দিছি এলিয়াসটা, তুই এটা একটু বুঝে নিস। এখানে যেহেতু লগ ইন রিলেটেড কাজ করতেছি, এখানে লগ আউট নামটা মানে মিলে না, আমাদের অন্য নাম দেওয়া উচিত ছিল। আচ্ছা, ওটা কোনো কনসার্ন না, আমরা যেহেতু এলিয়াস করছি, এলিয়াসে যে কোনো নাম হতে পারে। সো আমাদের লগ ইনের পোস্ট রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি হিট করতেছে আমাদের অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারের স্টোর মেথডে, এই জায়গায় অ্যাকচুয়ালি। সো এখানে বাই ডিফল্ট লগ ইন রিকোয়েস্ট দেওয়া আছে, এটা ইউজারের জন্য। সো আমরা এখানে হিট করতেছি কেন ওইটা দেখার জন্য আগে লগ ইন রিকোয়েস্টটা কাইটে একটা কাস্টম রিকোয়েস্ট দিই। তো এটাকে যদি ডিডি করি, ডিডি রিকোয়েস্ট অল, এই তো স্মল হাতের হবে। এখানে আমাদের অ্যাডমিন লগ ইন হবে, অ্যাডমিন লগ ইন। অ্যাডমিন লগ ইন এখানে ইউজার আছে, কিন্তু ইউজার হবে, এটার নাম হবে অ্যাডমিন। তাহলে তো এক সেকেন্ড। আচ্ছা ওয়েল, তার আগে বলে নেই, আমাদের যে অ্যাডমিন লগ ইন আছে, এই যে অ্যাডমিন লগ ইনের গেট রিকোয়েস্ট, সেটা আমাদের মানে কোন বিউতে হিট করে, কোন কন্ট্রোলারকে হিট করে, সেটা আমাদের এই ক্রিয়েট এই মেথডে হিট করে। সো এখানে আমাদের অথ লগ ইন দিলে হবে না, আমাদের লগ ইন হবে অ্যাডমিন অথ লগ ইন। বুঝতে পারছেন? ওই সময় লগ আউট করার সময় আমাদের অথ লগ ইনে নিয়ে নিছে, আমাদের রাউট নেম ঠিক আছিল, আমাদের এখানে ভিউটার নেমটা চেঞ্জ হইতো। এখানে ডট হবে না স্ল্যাশ হবে? ডট হবে কেন? আমাদের তো এখানে পুলডার তো আমাদের ডট নামও দেওয়া হয়, অ্যাডমিন পুলডার, তারপর অ্যাডমিনের ভিতর অথ পুলডার, তারপর আমাদের লগ ইন ফাইল। ও সরি থ্যাংক ইউ। ইটস ওকে। সো ওয়েল, আমরা এখন দেখি অ্যাডমিনে হিট করে কিনা। সো ওয়েল, এই যে আমাদের এখানে হিট করতেছে ইউজার নেম, তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই যে আমরা এখানে ডিডি করছি। সো বুঝতে পারছো? আচ্ছা ওয়েল, এখন আমরা বাই ডিফল্ট যে লগ ইনের জন্য কন্ট্রোল আছে ওটার সাথে কম্পেয়ার করে দেখি। অথেন্টিকেশন সেশন, এই যে দেখ। সো আমাদের এখানে একটা লগ ইন রিকোয়েস্টে অ্যাকচুয়ালি আমাদের লগ ইন রিলেটেড কাজগুলো হচ্ছে। সো আমরা এখানে একটা অ্যাডমিন লগ ইন জন্য একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব।
একটা রিকোয়েস্ট বানাবো পিএসপি artisan make request request make request admin login request request admin login request। সো আমাদের একটা admin request ফাইল ক্রিয়েট হয়েছে, এটা কোথায় থাকবে রিকোয়েস্ট অথ, আচ্ছা এখন অথের ভিতরে আছে, আচ্ছা আমরা বাইরে ক্রিয়েট করছি সমস্যা নাই। অথরাইজ রুলস, আমরা লগ ইন ফোল্ডার থেকে যা আছে সবগুলো কপি করে নিয়ে যাই, কারণ আমরা তো এখানে অথেন্টিক রিলেটেড কাজ করতেছি। তো কন্ট্রোল বাই কন্ট্রোল বি, তো নেম স্পেস এখানে চেঞ্জ হবে, অ্যাপ এসটিটিপি রিকোয়েস্ট শুধু রিকোয়েস্টই হবে। আচ্ছা ওয়েল লগ ইন রিকোয়েস্ট, আমাদের এটা ক্লাসের নাম হচ্ছে অ্যাডমিন লগ ইন রিকোয়েস্ট, অ্যাডমিন লগ ইন রিকোয়েস্ট। তারপর হচ্ছে আমরা রুলসগুলো দিতে হবে, রিকোয়ার্ড ইমেল স্ট্রিং। আমরা চাইলে এখানে আমাদের নিজেদের মধ্যে কাস্টম রুলস অ্যাড করতে পারি, যেমন এক্সিস্ট হবে আমাদের অ্যাডমিনস, আমাদের বাই ডিফল্টটা কিন্তু ছিল না এখানে এক্সিস্ট, আমরা চাইলে নিজেদের মতোই করে চেঞ্জ করতে পারবো। সো অথরাইজ, সো এখানে অথরাইজ স্ক্রিপ্ট রেজুলেশন হবে নাকি সিঙ্গেল হবে? কোথায় এটা এক্সিস্টেড পরে এক্সিস্ট হবে, এখানে সেমিকোলন হবে, আচ্ছা সরি সেমিকোলন না, এটা হচ্ছে কোলন, এখানে কোলন হবে। এই তো কোলন আর কিছু হ্যাঁ কোলন হবে, ডাবল দিলে স্ক্রিপ্ট রেজুলেশন হয়, ডাবল দিলে স্কোপ রেজলিউশন হবে, শুধু কোলন হবে। তো আমাদের অথেন্টিকেশনের কাজ হয় এখানে, এই যে অথ অ্যাটেম্পট, এই মেথড দ্বারা আমাদের অথেন্টিকেশনের মানে ইউজার ক্রেডেনশিয়ালস ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমাদের মানে নেক্সট প্রসেসে যাবে আর কি, আর যদি ঠিক না থাকে তাহলে এই যে ফিল্ডে অথ ফিল্ড এটা করবে আর কি। তো এখানে বাই ডিফল্ট আমাদেরকে গার্ডে কাজ করতে হয়, ওয়েব গার্ডে, কিন্তু আমাদের ওয়েব গার্ডে হবে না, আমাদের গার্ডের নাম হচ্ছে অ্যাডমিন। সো গার্ড GUARD, সো গার্ডের নাম ডেফিনেটলি হবে অ্যাডমিন, কারণ সে এখানে অ্যাডমিন গার্ডকে ম্যাপ করবে। আচ্ছা আমরা যখন অ্যাডমিন গার্ড তৈরি করি এখানে গার্ড বলে দেওয়া লাগছে, কিন্তু এর আগে তো ওরা গার্ড বলে দেয়নি, অটো সেটা অটো গার্ড, আমরা যদি কোনো গার্ড বলে না দিই তাহলে আমাদের ওয়েব গার্ড নিয়ে কাজ করবে। ওরা বাই ডিফল্ট ওয়েব আছে বলে ওরা এখানে গার্ড ডিফাইন করে দেওয়া লাগে, তাই তো? হ্যাঁ আমাদের নিজেদের যদি কোনো কাস্টম গার্ড থাকে তাহলে আমরা ওই কাস্টম গার্ডের জন্য যদি কাজ করি তাহলে ওইখানে আমাদের কাস্টম গার্ডের নাম বলে দিতে হয়, আর বাই ডিফল্ট ওয়েব গার্ড নিয়ে কাজ করে। সো ওয়েল যদি অথেন্টিকেশন ঠিক থাকে তাহলে নেক্সট প্রসেসে যাবে, টোটাল কি ভ্যালিডেশন আছে, আর এখানে আর কোনো কিছু করতে হবে না। সো আমাদের এখন এই অ্যাডমিন লগইন রিকোয়েস্ট এটাকে এখানে জাস্ট ইম্পোর্ট করতে হবে, অ্যাডমিন লগইন রিকোয়েস্ট। সো তারপর রাউট সার্ভিস প্রোভাইডার এখানে আমাদেরকে হোমে নেবে না অ্যাডমিনে নেবে, কারণ আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। সো ওয়েল আমরা কিন্তু দেখি, তার আগে একটা ইউজার ক্রিয়েট করে নিই, অ্যাডমিন রেজিস্টার, ওই সব তো ফেক পিলার দিয়ে ক্রিয়েট করছি, এতটা ইয়ে হয় নাই। সো দে অ্যাডমিন @mail.com, পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। এই যে আমাদের অ্যাডমিন ক্রিয়েট হয়েছে, একটা নতুন অ্যাডমিন। সো জাস্ট আমরা এখন অ্যাডমিনটাকে লগ ইন করবো। সো admin@mail.com, যদি আমরা ভুল একটা ইমেল দেই দেখি আমাদের ভ্যালিডেশন দেয় কিনা, এই যে দেখ আমাদের সিলেক্টেড ইমেল ইজ ইনভ্যালিড, তার মানে কাজ করতেছে। সো admin@mail.com, আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড PASSWORD, এটা তো দিলাম মেবি। এই যে সো আমাদের লগ ইন মেথডে কাজ করতেছে, সো আমরা এখানে অ্যাডমিন হিসেবে লগ ইন আছি। সো আচ্ছা গার্ড কিওয়ার্ডটার মূল মানেটা কি? আমাদের লারাভেলের অথেন্টিকেশনগুলো গার্ড মানে এই গার্ড দিয়েই কাজ করে বেসিক্যালি, লারাভেলের অথেন্টিকেশন গার্ড আর প্রোভাইডার দেয়া, আচ্ছা আচ্ছা এই গার্ড নিয়ে কাজ করে আর কি। সো আমরা এখন অ্যাডমিন দিয়ে করছি। সো এখন আরেকটা জিনিস দেখ, আমরা যে সময় এখন তো আমরা মানে অ্যাডমিন লগ ইন অবস্থায় আছি তাই না, সো আমরা এখন অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখন অ্যাডমিন লগ ইনে যাই, দেখ আমরা এখন অ্যাডমিন লগ ইনে যেতে পারছি, কিন্তু এটা তো যাওয়ার কথা না, মানে বিষয়টা কেমন, আমরা অ্যাডমিন লগ ইন অবস্থায় আছি, আমরা অ্যাডমিন লগ ইন পেজে এখন কীভাবে যেতে পারি, সেই কারণে আমরা মিডলওয়্যার ইউজ করব। এখানে আমরা অ্যাডমিনে আছে বাই ডিফল্ট গেস্ট দেওয়া আছে, এখানে গেস্ট হবে অ্যাডমিনের গেস্ট, শুধু অ্যাডমিনের গেস্ট হবে, গেস্ট অ্যাডমিন। এই গেস্টের মানেটা বুঝে নেই। গেস্ট হচ্ছে সে সব কিছু অ্যাক্সেস করতে পারবে, মানে গেস্টের মতো আর কি, তার কোনো ইয়ে নেই, বুঝছি, কোনো অথেন্টিকেশন করা লাগবে না, কিছু নেই ওইরকম আর কি। আমরা বিভিন্ন ই কমার্স সাইটে গেস্ট হিসেবে
প্রোডাক্ট কিনি না ওইরকম আর কি। তো গেস্ট তো সে সব সব জায়গায় যেতে পারবে। আমরা যদি এখানে যাই, সেকেন্ড যাতে দিচ্ছে কেন, সেটাতে দেওয়া তো কথা না। লগ ইন অ্যাডমিন লগ ইন, এক সেকেন্ড লেট মি চেক অ্যাগেন। মিডলওয়্যার গেস্ট অ্যাডমিনরা, ওহ আমি দিচ্ছি রেজিস্টারে কাজ করে। রেজিস্টারে তো অবশ্যই আমাদের যাওয়া দরকার। আমরা যদি এখন রেজিস্টারে যাই, রেজিস্টারে যাতে দিবে না। এই যে রেজিস্টারে যাতে দেয় না, আমাদেরকে অ্যাডমিন লগ ইন পেজে নিয়ে আসছে। এটা অবশ্যই আমরা পরে চেঞ্জ করবো। আমরা অথেন্টিকেট না থাকলে তো আমাদেরকে অ্যাডমিন লগ ইনে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে ইউজার লগ ইনে। এটা তো সুইটেবল না। আমরা সেটা পরে অবশ্যই চেঞ্জ করবো। আগে দেখি লগ ইন গেস্ট, এটাই করি অ্যাডমিন। সো ওয়েল, আমরা যদি এখন অ্যাডমিন লগ ইনে যাই, এই যে আমাদের অ্যাডমিন লগ ইনে নিতে দিচ্ছে না। ওকে ফাইন। আর বাই ডিফল্ট, আচ্ছা আরেকটা জিনিস দেখি, অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, অ্যাডমিন ড্যাশবোর্ড। চলো আমরা লগ আউট করলাম। তো লগ আউট করার পর আমরা দেখি, আমরা তো এখন লগ ইন অবস্থা নাই, আমরা এখন অ্যাডমিন ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে চাচ্ছি। দেখি অ্যাডমিন ড্যাশবোর্ড দেয় কিনা। দেখ আমরা কিন্তু লগ ইন অবস্থা নয়, কিন্তু আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে পারতেছি। এটা আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। এটা প্রিভেন্ট করবে কি দিয়া? আমাদের মিডলওয়্যার দিয়া। যে আমাদের এখানে মিডলওয়্যারটা হবে অথ অ্যাডমিন। যে মিডলওয়্যার, সরি মিডলওয়্যার অথ অ্যাডমিন, কারণ এটা আমাদের অ্যাডমিন কার্ডের আন্ডারে আছে। আর বাই ডিফল্ট কোনো যদি আমরা কোলন দিয়ে কোনো কিছু না দিই, সে ওয়েব গার্ডকে ম্যাপ করে। আমাদের আরও কয়েকটা গার্ড যদি হচ্ছে টিচার গার্ড, তো এখানে টিচার গার্ড দিতে পারতাম, অথবা স্টুডেন্ট গার্ড। সো আমাদের অ্যাডমিন গার্ড আছে। তো দেখ আমাদের এখন রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে অথ অ্যাডমিন মিডলওয়্যার দেওয়া। ঠিক আছে, ঠিক আছে। তো রিডাইরেক্ট করছে না কেন? ইজ দেয়ার এনি প্রবলেম? দাঁড়া এক সেকেন্ড। মিডলওয়্যার অ্যাডমিন ড্যাশবোর্ড অথ অ্যাডমিন, উপরোক্ত এটা কাজ করছে নাকি? ক্যাশ ধরে রাখছে। আচ্ছা অথ গেস্ট অথ হিসেবে কাজ করতেছে, অথ অ্যাডমিন। এটা অ্যাডমিন ড্যাশবোর্ড। আচ্ছা নিচ্ছে কেন? না না কথা। অথ অ্যাডমিন রিটার্ন ভিউ। আচ্ছা মনে হয় ভিউ দেওয়াতে এখানে মিডলওয়্যারটা পাচ্ছে না ঠিক মতো। আমরা এভাবে কপি করি, ওটা সেম। আমি জাস্ট এখানে ক্লোজার দিয়ে দিছি আর এখানে ইয়ে দিয়ে দিছি অথ অ্যাডমিন। আই হোপ ইট উইল ওয়ার্ক নাও। প্লিজ পেটিশন ক্যাশ ক্লিয়ার, আর্টিসান ক্যাশ 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 ক্লিয়ার আরে আরে ক্যাশ ক্লিয়ার। আমরা ক্যাশ ক্লিয়ার করছি। অনেক সময় ক্যাশে ট্যাশে ধরে রাখে, এখন এফেক্টও করতেছে না। মিডলওয়্যার অথ অ্যাডমিন। আচ্ছা ঠিক আছে, এটা কেন করতেছে না আমি বুঝতেছি না, বাট এখানে অথ অ্যাডমিন দিতেই হবে। বুঝতে পারছো যে এগুলো আমাদের অথ অ্যাডমিন আন্ডারের মিডলওয়্যারে থাকবে। যে জাস্ট অ্যাডমিনের লগ ইন করার পর এগুলো দেখতে পারবে। সো ওয়েল, এখন আমরা প্রিভেন্ট করি যে অ্যাডমিন হিসেবে যদি লগ ইন করি, ক্রেডেনশিয়ালস মিলতেছে না। যদি অ্যাডমিন লগ ইন করে অ্যাডমিন হিসেবে লগ ইন করি, কি বাই পাসওয়ার্ড ASSWORD। আরে অ্যাডমিন লগ ইন কেন? অ্যাডমিন লগ ইন, আচ্ছা আমাদের তো অ্যাডমিন ইয়ে করা আছে যে। আচ্ছা আচ্ছা বুঝছি। অ্যাডমিন ড্যাশবোর্ড চেঞ্জ মডিউলে দিলাম নাকি গেস্ট অ্যাডমিন। আচ্ছা বুঝতে পারছি, আমাদের অ্যাডমিন অথেন্টিকেটেড অবস্থায় আছে। আমরা আরেকটা ব্রাউজারে গিয়ে দেখি। অ্যাডমিন লগ ইন। আমরা অ্যাডমিন লগ ইনে আছি, admin@mail.com পাসওয়ার্ড। রিডাইরেক্ট করতেছে না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? পরবর্তীতে এখানে মিডলওয়্যার অ্যাড করার কারণে জানা যাচ্ছে না।
মিডল লেয়ার অ্যাড করে ও আচ্ছা মিডল লেয়ার অথ ঠিক আছে সেখানটা অথ অ্যাডমিন হবে অথের কারণে বেসিক্যালি ঝামেলাটা হচ্ছে সেটা অটো ওয়েবে চলে যাচ্ছে, তাই তো? ইউজার নিয়ে যাচ্ছে। হুম আচ্ছা অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি যাই আচ্ছা অ্যাডমিন ড্যাশবোর্ডে আছে অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে যদি লগ আউট করি লগ আউট করতে পারেন ভালো কথা অ্যাডমিন এখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডকে অ্যাক্সেস করতে চাচ্ছি অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারছি বাট এটা আনফর্চুনেটলি করার কথা না অন্য একটা ব্রাউজার থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড আচ্ছা ঠিক আছে অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে পারতেছি কেন যেতে পারছি বুঝতেছি না আচ্ছা যাই হোক তো আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করি অ্যাডমিন লগ ইন অ্যাডমিন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড সো আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে আছে সো আমরা যদি এখানে অ্যাডমিন লগ ইন পেজে যাই আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে কারণ এটা একটা ইউজার লগইন আসছে এটা মনে হয়। হ্যাঁ ইউজার লগ ইনে নিয়ে যাচ্ছে হোয়াট ইজ দ্য রিজন দ্বারা লেট মি চেক গেস্ট অ্যাডমিন রেজিস্টার গেস্ট অ্যাডমিন লগ ইন হবে গেস্ট অ্যাডমিন লগ আউট অ্যাডমিন ড্যাশবোর্ড এর একটা ভালোভাবে কাজ করতেছিল হঠাৎ করে আবার কী প্রবলেম হলো মিডলার দিলাম আমরা আচ্ছা এখানে তোকে মিডলার দিতে হবে মিডলার হবে অথ অ্যাডমিন আনফর্চুনেটলি কেন কাজ করতেছে না সেটা আমিও বুঝতেছি না বাট এটা কাজ করার কথা না তো আমাদের ইউজার লগ ইনে নিয়ে যাচ্ছে সো আমরা দেখি আমাদের এক জায়গায় লগ ইন করলে আরেক জায়গায় কেন নিয়ে যাচ্ছে এগুলো আমাদেরকে মিডলওয়্যারে পরিবর্তন করতে হবে সো আমাদেরকে যেতে হবে মিডলওয়্যারগুলো আছে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার আমাদের মিডলওয়্যার অথেন্টিকেট মিডলওয়্যার এখানে চেঞ্জ করতে হবে যে আমাদের যদি ইউজার হিসেবে যদি না লগ ইন না থাকে তাহলে আমাদের ইউজার লগ ইনে মানে রিডাইরেক্ট করে নেবে আর অ্যাডমিন হিসেবে যদি লগ ইন না থাকে তাহলে অ্যাডমিন লগ ইনে নিয়ে যাবে কিন্তু এখানে দেওয়া আছে শুধু ইউজার লগ ইনেরটাই যে আমাদের ইউজার লগ ইন পেজের নাম হচ্ছে শুধু লগ ইন সো এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে সো কী চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের গিটহাব থেকে নিয়ে আসি তুই একটা কাজ করবি মাল্টিপল অথেন্টিকেশনের জন্য একটা রিপোজিটরি বানাবি তো ওই রিপোজিটরিতে তোর কী কী জায়গায় চেঞ্জ করতে হয় ওগুলো হচ্ছে তো ওগুলো তো কমন সো যেমন মিডলের চেঞ্জ করতে হবে সো ওই মিডলের কোডগুলো যাতে তোর সব জায়গায় ইউজ করতে পারো তা আলাদা একটা রিপোজিটরি করবি যেমন আমি করছি কারণ কোডগুলো তো মুখস্থ করার কিছুই নেই সেটাই। সো হোয়ার ইজ মাই মিডলের এটা হচ্ছে আমার কি মিডলের এটা হচ্ছে আমাদের এক্সেপশনাল আছে সেটা হচ্ছে সেখানে চেঞ্জ করতে হবে আর এটা হচ্ছে আমার এক্সেপশনাল এটা হচ্ছে অথেন্টিকেশন কন্ট্রোলার মিডলারটা এখান দিয়ে সার্চ করি অ্যাকচুয়ালি এখানে পুরো আমার অনেক জায়গায় আছে এই যে অথেন্টিকেট এই মিডলার এখানে চেঞ্জ করতে হবে বেসিক্যালি সো আমি কোডটাকে কপি করে আনি সো দেখ এখানে কি হচ্ছে বেসিক্যালি আগে অথটাকে ইম্পোর্ট করি সো ওয়েল সো দেখ আমাদের রিকোয়েস্টের মানে যা কিছু থাকে তা যদি অ্যাডমিন রিলেটেড হয় তাহলে এই কোশ্চেন কাজ করবে আর যদি অ্যাডমিন রিলেটেড না হয় অন্য কিছু হয় তাহলে এখানে কাজ করবে সো এখানে এই মিডলওয়্যারটার বেসিক্যালি কাজটা কি এখানে এটা হচ্ছে অথ মিডলওয়্যারের কাজ হচ্ছে সে দেখে যে ইউজারটা অথেন্টিকেট আছে কিনা সো অথেন্টিকেট যদি না থাকে তাহলে তাকে কোনো একটা পেজে মানে রিডাইরেক্ট করে যেমন এটা আমাদের বাই ডিফল্ট এটা ছিল ইউজার যদি অথেন্টিকেট না থাকে তাহলে তাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে কিন্তু আমাদের এখানে তো মাল্টিপল অথেন্টিকেশন যে আমাদের অ্যাডমিন হিসেবে যদি লগ ইন না থাকে তাহলে তাকে কোথায় রিডাইরেক্ট করবে তাকে তো ইউজার লগ ইন পেজে রিডাইরেক্ট করার কোনো প্রশ্নই আসে না তাকে তো অ্যাডমিন লগ ইনে রিডাইরেক্ট করার কথা সো এটার জন্য আমাদের কোডটা হচ্ছে এটা যেটা আমি গিটহাব থেকে কপি করে আনছি যে ইফ রিকোয়েস্ট ইজ অ্যাডমিন যদি অ্যাডমিনের যা কিছু হয় অ্যাডমিনের এই যেখানে স্টার দ্বারা বুঝেছে অ্যাডমিন প্রিফিক্সের পর অ্যাডমিন রিলেটেড যা কিছু হয় তা যদি অথেন্টিকেট না থাকে তাকে অ্যাডমিন ডট লগ ইন এখানে রিডাইরেক্ট করে নেবে বুঝতে পারছো আর অ্যাডমিন স্যার হচ্ছে আমাদের বাই ডিফল্ট গার্ড হচ্ছে ওয়েব সো ওয়েব রিলেটেড যদি কোনো কিছু হয় তাকে এই লগ ইন মানে ইউজার লগ ইনে নিয়ে যাবে সো এই ক্ষেত্রে তোর যদি আরও অনেকগুলা হয় আই মিন মাল্টিপল তোর যদি অথেন্টিকেশন আর টিচারের একটা অথেন্টিকেশন থাকতে পারে স্টুডেন্ট একটা অথেন্টিকেশন থাকতে পারে তাহলে তুই জাস্ট এখানে স্টুডেন্টে দিয়ে দিবি
নরমালি কতগুলো লাগতে পারে এটা তো অথেন্টিকেশন? ওটা তো তোর প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। প্রজেক্টের ডিপেন্ড করবে না? হ্যাঁ, ওটা তো প্রজেক্টের উপর ডিপেন্ড না, করবে। বেসিক্যালি দেখা গেছে ইউজার নিল আর হলো অ্যাডমিন একটা ই বেসিক্যালি সেটের ইউজার, জন্য। একটা ব্লক হুম সাইটের হুম। জন্য একটা ইউজার আর অ্যাডমিন থাকতে পারে। তারপর তুই যদি একটা হ্যাঁ, পজ সিস্টেম করস, ওখানে ইউজারও থাকতে পারে, অ্যাডমিনও থাকতে পারে। এটা তোর মানে নিডের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি। এখন জাস্ট তোর অন্যগুলো হলে কীভাবে করবি সেটা আমি বলে দিয়েছি। জাস্ট হুম এভাবে হুম। এভাবে করবি, ওইটা দেখে দিচ্ছি। সো আমাদের আরেক জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমাদের রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট, এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে। সো বুঝতে পারছি, আমাদের এখানে চেঞ্জ করতে হবে রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট। আমাদের দুইটা মিডল লেয়ারে চেঞ্জ করতে হবে, আর এক্সেপশন হ্যান্ডলার ওখানে চেঞ্জ করতে হবে। সো আমরা অথেন্টিকেট মিডল লেয়ারে করছি। তো জাস্ট আমাদের এখন রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট এই মডেলে চেঞ্জ করতে হবে, সরি এই মিডল লেয়ারে। সো আমি যদি রিডাইরেক্ট ইফ এটাকে যদি সার্চ করি, এই কোডগুলো আমি গিটহাব থেকে আনতেছি, কারণ এগুলো আমি কোনো মুখস্থ করি না, আমি এখান থেকেই এগুলো সবসময় ইউজ করি আমার যেখানে আচ্ছা, এটা প্রয়োজন কি কোনো হয়। রিপোজিটরিতে সেট করছিস হ্যাঁ, নাকি জিস্টে? না জিস্টে না, আমার রিপোজিটরিতে যার যেটা ভালো লাগে, আচ্ছা। কেউ জিস্টে রাখে, কেউ রিপোজিটরিতে রাখে। আমি যেগুলো লারাবেল অ্যাডভান্স, ওইগুলো আমি জাস্ট অ্যাডভান্স বলতে কি, যেগুলো কমনলি প্রয়োজন হয় ওইগুলো আমার একটা রিপোজিটরিতে আছে, ওই রিপোজিটরিতে আমি যে সময় প্রয়োজন হয় ওই সময় ইউজ করি। সো ওই তো, সো এখানে কি বলে মিডলওয়্যারের আমরা জানি একটা ফাংশন থাকে হ্যান্ডেলের ভিতরে, এখানে ইফ অথ চেক, যদি চেক থাকে তাহলে তাকে রিটার্ন রিডাইরেক্ট হোম করবে। জাস্ট এখানে একটার কথা বলে দেওয়া হয়েছে, আমরা এখানে দুইটা চেক করলাম। আমাদের অ্যাডমিন আছে, অ্যাডমিন হোমে নেই। এক সেকেন্ড, আমি ফুল হ্যান্ডেল মেথডটাকে কপি করি। পরিসটাকে নিয়ে আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে পরিস অপশন সেমিকোলন মনে হয় একটু বেশি নিয়ে আসছে, একটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা সেকেন্ড, কন্ট্রোল জেড, বেসিক্যালি পরিসটাকে আমি এই করতেছি। হোয়াট ইজ দ্য প্রবলেম, এটার সাথে এটা আছে, সেমিকোলনকে বেশি নিয়েছি, এটাকে একটা করে দিই, মানে সেকেন্ড ব্র্যাকেট পাবলিক মেথড। আশ্চর্য না, কপি পেস্ট করতেও কি ঝামেলা। টোটাল গার্ড এক সেকেন্ড, আমি ডাইরেক্ট প্রজেক্ট থেকে নিয়ে আসি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ডেস্কটপ লারাবেল রিলেশনশিপ অ্যাপ HTTP মিডলওয়্যারটার নাম হচ্ছে রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট। এই যে অ্যাকচুয়ালি এইটাই, এই যে আমাদের ফাংশনটাকে কপি করি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। নিয়ে আসি। সো ওয়েল, জাস্ট ফাংশনটাকে কপি করছি, এটাকে পেস্ট করে দিই, বাস, এখন কোনো প্রবলেম নেই। সো দেখ, এখানে আমাদের অ্যাডমিন হোম হবে না, আমাদের সার্ভিস প্রোভাইডারে জাস্ট অ্যাডমিন দিছি, সব কিছু ইনপুট করছি। সো এখান থেকে আমি কি করতেছি, আমাদের গার্ড যদি অ্যাডমিন হয় তাহলে আমাকে অ্যাডমিন হোমে রিডাইরেক্ট করবে, আর গার্ড যদি ওয়েব হয় তাহলে আমাকে মানে হোমে রিডাইরেক্ট করবে। কেন হোম বলতে অ্যাডমিন হোম, আর হোম বলতে শুধু ড্যাশবোর্ড, আর অ্যাডমিন বলতে অ্যাডমিন ড্যাশবোর্ড। এই যে আমরা যদি এখানে হবার করি, এখানে কনস্ট্যান্টের দেওয়া আছে, বুঝতে পারছেন? তো আমাদের গার্ড যদি আরও হতো তাহলে এভাবে আমি ইফ ইলস দিয়ে দিতে পারতাম, ইফ ইলস ইফ, তারপর ইফ করে ইফ যায় থাকে ওইটা। সো তারপর আমাদের আরেক জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হবে এক্সেপশন হ্যান্ডলার। সো কন্ট্রোল এক্সেপশন হ্যান্ডলার থাকে আমাদের, এই যে অ্যাপ এক্সেপশন এই হ্যান্ডলার, এখানে আরেকটা নতুন মেথড অ্যাড করতে হবে। সো মেথডটা আমি আনি, অ্যাপ এক্সেপশন হ্যান্ডলার। সো হ্যান্ডলারের ভিতরে এই প্রোটেক্টেড আনঅথেন্টিকেটেড ফাংশনটাকে অ্যাড করতে হবে। What is the handler? সো এটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করছে অথেন্টিকেটেড এক্সেপশন, এক্সেপশন ইলুমিনেট ফাউন্ডেশন এক্সেপশন হ্যান্ডলার, এটা তো অবশ্যই থাকবে। তারপর হচ্ছে আমাদের অথের যে এক্সেপশন, এটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। সো এখানে কি করছে, আমাদের একটা সুইচ কেস দিয়েছি, যদি গার্ড আমাদের কেস যদি অ্যাডমিন হয়, ওই যে আমরা যে লগ ইন করলে উল্টাপাল্টা পেজে নিয়ে যাচ্ছিল, যে আমরা অ্যাডমিন হিসেবে যদি মানে অ্যাডমিন আনঅথেন্টিকেট না থাকে, আমাদেরকে লগ ইনে নিয়ে যায়, এরকম একটু। আমাদের গার্ড যদি অ্যাডমিন থাকে
মানে অ্যাডমিন যদি লগ ইন অবস্থায় থাকে, তার যদি সে লগ ইন পেজে ইন্টারেক্ট করতে চায়, তাকে অ্যাডমিন লগ ইনে নিয়ে যাবে, আর বাই ডিফল্ট লগ ইন অবস্থায় মানে লগ ইন রাউটে নিয়ে যাবে। এগুলো হচ্ছে কমন। আমরা দেখি আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। সো লগ ইনতে যাই, ইউজার user@mail.com credentials মেল এখানে আছে, একটা ইউজার ক্রিয়েট করি। আর রেজিস্টার ইউজার mail.com password password ইউজার অলরেডি টেকেন আছে, ইউজার ফোন দিয়ে। আচ্ছা, আমরা ওদের সময় পাসওয়ার্ড চেঞ্জ করছি, এক থেকে 8 পর্যন্ত। সো আমাদের একটা ইউজার ক্রিয়েট হচ্ছে, এই যে একটা মেইল আসছে। এরর শো করছে ডিসেম্বর অলরেডি দিন থেকে এরর শো করছে PHP কানেকশন টু দ্য SMTP সকেট ক্লায়েন্ট স্ট্রেঞ্জ। এটা আবার কথা না। আচ্ছা, ইউজার PHP তে যাই, আমাদের ইয়ে করা লাগবে না, ইনিশিয়ালি ভেরিফিকেশন করা লাগবে না। রেজিস্টার। আচ্ছা, আমাদের ইউজার ক্রিয়েট করা হয়েছে, আমাদের মেল সেন্ড করা লাগবে না। লগ ইনে যদি যাই, সো user1@mail.com, এই যে আমরা ইউজার হিসেবে লগ ইন করতেছি। অ্যাডমিন লগ ইন, অ্যাডমিন ড্যাশবোর্ড। হোয়াট হ্যাপেন ম্যান? ইউজার থেকে অ্যাডমিনে চলে গেছে। অ্যাডমিনে চলে গেছে। আচ্ছা দাঁড়া, অ্যাপ http controllers authenticate controller login request আছে, এটাকে আদৌ এক্সিস্ট? রিকোয়েস্ট লগইন রিকোয়েস্ট এক্সিস্ট তো। অ্যাটেম্পট ইমেল, ঠিক আছে তো। আশ্চর্য, শেষে এসে উল্কাপাল্টা এরর। লগইন রিকোয়েস্ট, অ্যাডমিন লগইন রিকোয়েস্ট, অথেন্টিকেট। সব কাইটা আবার শুরু করি। admin.auth.php গেস্ট। আমরা যে লাস্টে রিডাইরেক্টের যে ব্যাপারগুলো ছিল সেইগুলো কোনো ঝামেলা না না, ওইখানে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এখানে স্পেসিফিকভাবে গার্ডগুলোকে বলে দিই। গেস্ট ওয়েবের জন্য এই গার্ড, এই গার্ডের জন্য প্রবলেম কিনা। আচ্ছা, এবার আমরা যদি এখন এই স্টার মেথডে যদি হিট করি, এখানে আসতেছে। এখানে একটা নর্মাল রিকোয়েস্ট দেই যে অ্যাকচুয়ালি এখানে আসতেছে কিনা। আর এ রিটার্ন আলি কিউএসটি রিকোয়েস্ট। মেবি ক্যাশ ধরছে, আমার এখানে সাজেশন আসতেছে না। আনএক্সপেক্টেড এরর, হোয়ার ইজ দ্য এরর? বুঝলাম না কাহিনি। এখন আবার এরর কই বলে? অথেন্টিকেট। আচ্ছা আচ্ছা, অথেন্টিকেটর পিএসপি অ্যাপ HTTP কন্ট্রোলার্স মিডলওয়্যার অথেন্টিকেট। এখানে আবার আচ্ছা এখানে একটা বেশি বসে রাখি। ঠিক আছে, এটার জন্য আমাদের ওইরকম এরর দেবে, এটা তো মানে প্রাসঙ্গিক এরর না। ইউজার লগ ইন, এই যে আমাদের এখানে আসছে, ভালো কথা। তারপরে আমাদের রাইট ট্র্যাকে আছে অ্যাডমিন ক্লাউড সার্ভিস প্রোভাইডার ড্যাশবোর্ড। এখানে আমরা রিফ্রেশ করি। ইলুমিনার HTTP request authenticate doesn't exist. এটা কই আসলো? লগইন কন্ট্রোলার,
চেঞ্জ তুই কিন্তু এই জায়গায় যে রিকোয়েস্টটা চেঞ্জ করছিলি কোথায়? রিটার্ন করার সময়, হুম, এই যে এখানে যে মাত্র রিটার্ন করা ডাটাগুলো দেখলি না, এখানে রিকোয়েস্টটা ডিফল্ট রিকোয়েস্ট দিছিল, এখানে অন্য একটা রিকোয়েস্ট ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। Oops, এখানে এই তো। হ্যাঁ হ্যাঁ এখানে এখন তো ঠিক আছে সব। ওই ইউজার ড্যাশবোর্ডে নিচ্ছে। So, আমি যদি ইউজার লগ ইনে যাই, সো আমাদের ইউজার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে নিচ্ছে। ওকে ফাইন, ভালো কথা। সো আমরা এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। অ্যাডমিন লগ ইন, সো admin@mail.com। সো ঠিক আছে, অ্যাডমিনে গেছি। যদি আমরা অ্যাডমিন লগ ইনে যাই, এখন তো আমাদের প্রিভেন্ট করার কথা। এই যে আমাদের এখন প্রিভেন্ট করতে দেবো, অস্থির। আমরা এখন অ্যাডমিন রেজিস্টারে যেতে পারতেছি না। রেজিস্টার অথবা লগ ইনে আমাদের প্রিভেন্ট করতেছে কথা আমাদের এই মিডলওয়্যারগুলোর কারণে। এই যে আমাদের এক্সেপশন হ্যান্ডলার, তারপর অ্যাডমিনের যদি লগ ইন অবস্থা থাকে, মানে লগ ইন অবস্থা না থাকে, তাহলে এখানে অ্যাডমিন লগ ইনে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মানে মানে কন্ডিশন, এই এক্সেপশন হ্যান্ডলারের কাজ। আর এখানে আমরা মিডলওয়্যারে বলে দিছি কি অথেন্টিকেট। আমাদের অ্যাডমিন রিলেটেড মানে যে কয়টা রিকোয়েস্ট আসবে, ওগুলো যদি অথেন্টিকেট না থাকে, তাহলে তাকে অ্যাডমিন লগ ইনে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যদি অথেন্টিকেট না থাকে। আর একটা হচ্ছে রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট, মানে রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট, এটা মেথডের নাম দেখে বোঝা যাচ্ছে যে আমাদের অথেন্টিকেট যদি অথরাইজ অবস্থায় থাকে, তাহলে তাকে অ্যাডমিন যদি হয় তাহলে অ্যাডমিনে নিয়ে যাবে, আর ইউজার হলে তাকে হোমে নিয়ে যাবে। বুঝতে পারছিস বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই তো। সো এটা আমাদের এখন মার্কেট। ইউজারটা ঠিক আছে? ইউজার ঠিক আছে অবশ্যই। ইউজার পাসওয়ার্ড থেকে 1 2 3 4 5 6 7 8, এসব আমাদের উল্টাপাল্টা। আচ্ছা, ইউজার অ্যাডমিন, ইউজারটা অ্যাডমিনে নিয়ে আছে। আশ্চর্য। সেকেন্ড, আমাদের অ্যাডমিন ঠিক আছে, তাহলে ইউজারটা ঠিক নেই। সো ইউজারটাকে ফিক্স করি। গেস্ট ওয়েব লগইন কন্ট্রোলার, ইনস্টল লগইন রিকোয়েস্ট। এখানে তো বাই ডিফল্ট গার্ড না বললে হয়, স্পেসিফিকভাবে বলে দিয়েছি UAARD। বাই ডিফল্ট তো ওয়েব গার্ডকেই নিবে। এই ব্রাউজারে দেখি, অবশ্যই আসবে না জানি। ইউজার 1 2 3 4 5 6 7 8, credential doesn't match। আচ্ছা, এটা মেল 1 2 3 4 5 6 7 8। এই যে আমাদের ইউজার ড্যাশবোর্ডে নিচ্ছে। সো আমাদের এখানে ব্রাউজারের সেশনে মানে ক্যাশ ধরে রাখছিল, এটা হচ্ছে প্রবলেম। আমরা যদি ফায়ারফক্সে চেক করি, আমরা যদি এখানে ইউজার লগ ইনে যাই, ইউজার লগ ইন করতে দেবে না। এই যে ইউজার লগ ইন করতে দিয়েছেন। আমরা যদি এখন অ্যাডমিনে যাই, অ্যাডমিনটা আবার ঠিকই করতে দেবে। দেখ, অ্যাডমিন লগ ইন। আমরা কিন্তু আচ্ছা, অ্যাডমিন লগ ইন করার অবস্থা ছিল ওই সময়, আমরা অ্যাডমিনটাকে লগ আউট করে দিই। সো আমরা এখানে অ্যাডমিন লগ ইন করতে পারতেছি, কিন্তু অ্যাডমিন লগ ইনে আমরা যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, admin@mail.com পাসওয়ার্ড, এই যে আমরা এখন অ্যাডমিন হিসেবে লগ ইন এসেছি। সো আমরা যদি এখন অ্যাডমিন লগ ইনে যাই, কিন্তু আমাদেরকে যাইতে দেবে না, আমাদেরকে প্রিভেন্ট করবে। এই যে প্রিভেন্ট করতেছে। আমরা যদি লগ আউট করে ফেলি দুই জায়গা থেকেই, সো আমরা যদি এখন অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাই, মানে আমরা এখন অথেন্টিকেট অবস্থায় নাই, আমাদের মিডলওয়্যারটা কাজ করতেছে কিনা। শিট, অ্যাডমিন। আচ্ছা, এখানে আমরা অ্যাডমিন মিডলওয়্যার অথ অ্যাডমিন। এটা তো রিটার্ন করার কথা, বাট আনপ্রয়োজন কেন করতেছে আমি এটা বুঝতেছি না। গেট ফাংশন রিটার্ন ভিউ করতেছে অ্যাডমিন মিডলওয়্যার। অ্যাডমিন ড্যাশবোর্ড, আমরা কি ইউজারের ড্যাশবোর্ডে যেতে পারতেছি? ইউজারের ড্যাশবোর্ডে কিন্তু যেতে পারতেছি না, অ্যাডমিনের ড্যাশবোর্ডে যেতে পারতেছি।
আচ্ছা আমি আবার চেক করি। এক্সেপশন হ্যান্ডলার অ্যাডমিন লগইন, যদি অ্যাডমিন লগইন অবস্থা না থাকে অথরাইজড এক্সেপশন অথেন্টিকেট, রিডাইরেক্ট ইফ অথেন্টিকেট অ্যাডমিন যদি হয় স্পেলিং কতক্ষণ স্পেলিং ভুল আছে কিনা। চেক অ্যাডমিন লগইন অ্যাডমিন ড্যাশবোর্ড স্ট্রেঞ্জ, এখন তো আবার এখানে কাজ করতেছে। আচ্ছা আমার মনে হয় আমার ব্রাউজারে ক্যাশে প্রবলেম, বুঝতে পারছো, এক জায়গায় ক্যাশ দেয় আর এক জায়গায় ক্যাশ ছেড়ে দেয়, আমাদের মাল্টিপল অথেন্টিকেশন এভাবেই করে, বুঝতে পারছিস। হ্যাঁ তুই তো নিজের পিসিতে আবার ট্রাই করিস, মানে এটা তো অবশ্যই প্র্যাকটিস করবি, প্র্যাকটিসে আই হোপ কোনো প্রবলেমে পড়বি না, কারণ তোরটা কোনো ক্যাশ ট্যাশ ধরে রাখবে না। বাট এমনিতে এখন ওই যে ইউজার একটা অ্যাডমিনে বা অ্যাডমিনটা ইউজার হাতে রিডাইরেক্ট হচ্ছে না, তাই না? হ্যাঁ ওটাও হচ্ছে, অ্যাডমিনটা ইউজারটা রিডাইরেক্ট হচ্ছে, জাস্ট আমাদের একটা ব্রাউজারে অ্যাডমিনের মানে অথেন্টিকেট করা অবস্থায় এক জায়গায় অ্যাডমিনের মানে অথেন্টিকেট করা অবস্থায় মানে মানে অ্যাক্সেস করা যাচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে না, যে আমাদের ব্রাউজারের প্রবলেম। ইনকগনিটোতে যাই দেখে। বাট কোডগুলা তো ঠিক আছে না? হ্যাঁ কোড ঠিক আছে, কোড এইভাবে আমি নিজেও বুঝতেছি না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কই। ইনকগনিটোতে যদি যাই, অ্যাডমিন লগইন আছে, অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি যাই, এই যে দেখ ইনকগনিটোতে আবার কিন্তু কাজ করতেছে, তার মানে আমার ব্রাউজারের প্রবলেম, আমারও তো পুরো মাথা নষ্ট করে দিতেছে। আমি যদি শুধু ড্যাশবোর্ডে যাই, এই যে শুধু ড্যাশবোর্ডেও যেতে পারতেছি না, বুঝতে পারছো, আমাদের কোড ঠিক আছে, জাস্ট আমার ব্রাউজারে প্রবলেম মানে ক্যাশে ধরে রাখছে। কথা এটা রিসেন্টলি ক্যাশ আমার অনেক প্রবলেম করতেছে, আমার যেটাই করে ক্যাশে ধরে রাখে, পরে বারবার আমাকে ক্যাশ ক্লিয়ার করতে হচ্ছে। Git add, ওই যে ব্রাউজার থেকে ক্র্যাশ ক্লিয়ার করা লাগতেছে। হুম সো মাল্টিপল অথ, যদি বিষয়টা অনেক কমপ্লিকেটেড এভাবে কাজ করে, তুই কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবে। আর যে প্রসেস দেখা দিচ্ছে মাল্টিপল অথেন্টিকেশন এভাবেই কাজ করে, এখন যদি তোর অথেন্টিকেশন যদি আরও হয়, তো তুই সেমভাবেই কাজ করবি, সেমভাবে কপি পেস্ট করবি আমাদের রাউট কন্ট্রোলার, আচ্ছা, তারপর ভিউগুলা। কিন্তু আজকের ক্লাস হলো তোর এটা তোর একদম ফুলি অ্যাডভান্স লেভেলের ছিল। আর আজকের এটাতে হলো আমি যদি বলতে গেলে মানে ভালো করে বলা যায় 20% ভালো করে বুঝিনি। আর সব থেকে বড় ব্যাপার হলো যেটা, এটাতে হলো তুই ওই যেভাবে কাজগুলো হয় প্রসেসটা হলো, যদি মনে কর যে নর্মালি কোড করে দেখাতি প্রথম যে এইভাবে মূলত কাজগুলো হয়। হুম, কোড করে তা হচ্ছে বেসিক্যালি। আচ্ছা তুই বলতে চাইছিস আমরা নিজেরা কাস্টম অথেন্টিকেশন করতাম? হ্যাঁ, মানে ব্যাপার হলো এটা তো সব ডিফল্ট ভাবে করা ছিল, হ্যাঁ এই ডিফল্ট জায়গাটা ভাবে। আসলে খুব মানে মানে বুঝতে পারিনি। এটা যদি আগে যদি বুঝতাম যে আচ্ছা আচ্ছা প্রসেসটা এভাবে কাজ করে, সেক্ষেত্রে মনে হয় বুঝতে সহজ হতো কিভাবে আচ্ছা বুঝতে আচ্ছা পারছো। বুঝতে পারছি, তাহলে তোকে একটা আমরা কাস্টম অথেন্টিকেশন করে দেখাবো। এটা তো হচ্ছে আমাদের আমরা প্যাকেজ ইউজ করছি, আর প্যাকেজের বিহাইন্ড দ্য সিন কোড কীভাবে কাজ করতেছে ওটা তো আমাদের মানে বোঝার দরকার নাই, অবশ্যই বোঝার দরকার আছে, তারপরে একটা স্টেজে গিয়া এটা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ট্রেড ইউজ করতেছে, এই ট্রেড থেকে ওই ট্রেডে যায়। এখন যদি তোরকে আমি দেখে এই ট্রেড থেকে ওই ট্রেডে যাচ্ছে, তাহলে তোর মাথাতে এমনি আগলে দেবে, হম হম, তাই সেটা তাই এই অবশ্যই। কারণে আমি দেখালাম না। আচ্ছা তাহলে আমরা একটা কাস্টম অথেন্টিকেশন করবো, তাহলে তুই আই হোপ তুই বুঝতে পারবি, মানে কোনো প্যাকেজ ছাড়া। হম হম, ঠিক আছে, তাহলে আমরা তাহলে নেক্সট ক্লাসে একটা কাস্টম অথেন্টিকেশন করবো। সো আমাদের তো টেমপ্লেট মাস্টারিং করা আছেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই টেমপ্লেটে আমরা কাস্টম অথেন্টিকেশন করবো। আর এমনিতে মাল্টিপল অথেন্টিকেশন এভাবেই করে। আই হোপ হ্যাঁ, বুঝতে তুই পারছি ব্যাপারটা। কোডের সাথে ইউজ হওয়ার পর বুঝতে পারবি। এটা অনেক কমপ্লিকেট ছিল আজকের কাজগুলো আর কি। হ্যাঁ মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যাইতেছিস তো মানে বুঝতে এগুলোতে কি হচ্ছে, এটা হচ্ছে যে অ্যাডভান্স। কোনটার পরে কি হচ্ছে, কোন স্টেপের পরে কোনটা করতে হচ্ছে এটা নিয়ে। বুঝতে পারছি, আই হোপ তুই বুঝতে পারবি কাস্টম অথেন্টিকেশন করার পর বুঝতে পারবি, টি স্টেজে যাওয়ার পর। এই তো